তো আজকের ক্লাসটা হচ্ছে এখান থেকে স্টার্ট হচ্ছে ভিডিওটা। আমাদের আজকের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা হচ্ছে একটা মাস্টার ক্লাসের প্রোগ্রাম, এবং এই ক্লাসে হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের যেই বিষয়গুলো থাকে একটা গ্রাফিক ডিজাইনার কোর্সে, কেন আপনি গ্রাফিক ডিজাইনার কোর্সে ভর্তি হবেন, আমরা আসলে কোর্সে কি কি শেখাবো, সেই বিষয়গুলো আপনাদেরকে সুন্দর করে এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট, এমডিবি আইটি ইনস্টিটিউটের ওয়েবসাইট। ওয়েবসাইটটা এরকম, এবং এখানে আমাদের বিস্তারিত বিষয়গুলো আছে, কোর্স গুলো আছে, যে সকল কোর্স গুলো করানো হয়। এমডিবি আইটি ইনস্টিটিউট হচ্ছে একটা জাপানিজ প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে জাপানের এমডিবি কর্পোরেশন। আমাদের এমডিবি কর্পোরেশনের ওয়েবসাইটে যদি কেউ দেখতে চান তাহলে অবশ্যই ভিজিট করবেন mdb.co.jp। mdb.co.jp হচ্ছে জাপানের ওয়েবসাইটটা। এটা হচ্ছে আমাদের এমডিবি কর্পোরেশনের ওয়েবসাইট। আপনারা ইংলিশে দেখতে পারেন এই ওয়েবসাইটটা পুরাটা। এটা হচ্ছে আমাদের যেখানে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্মটা আছে সেই ফার্মের অংশ হচ্ছে এখানে। মাইক্রোফোন ওকে, আলহামদুলিল্লাহ, আপনারা খুব ভালো রেসপন্স করেছেন, সবাই জয়েন করেছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি সবাইকে সাথে নিয়ে আমি এটাকে একটু আনপিন করতেছি। আমারটাকে পিন করে আমি হচ্ছে আপনাদের সাথে একটু কথা বলবো, এবং আমি একটা স্ক্রিনশট রাখতেছি। আপনারা যেহেতু জয়েন করেছেন সবাই, তো প্রথম হচ্ছে আমি এক্সপ্লেন করতেছি, সবাই একটু ধৈর্য সহকারে শুনবেন বিষয়গুলো। এরপরে হচ্ছে আমরা আমাদের ক্লাসে ফেরত যাবো। আমরা একটা সুন্দর স্লাইড আপনাদের সামনে দেখাবো, যাতে করে আপনারা বেসিক গ্রাফিক ডিজাইন কি সেগুলো অবশ্যই জানতে পারেন। এই ক্লাসটা কিন্তু পুরোটাই রেকর্ডিং হচ্ছে। এই ক্লাসের প্রথম অংশ থেকে শুরু করে শেষ অংশ পর্যন্ত রেকর্ডিং হবে, এবং নেক্সট আরেকটা ক্লাস কিন্তু আপনাদের হবে। নেক্সট আরেকটা ক্লাস কবে হবে? আগামী শনিবার, মেবি শনিবার 13 তারিখ, কত তারিখ পরে? আগামী 12 তারিখ। হ্যাঁ, আগামী 12 তারিখ আরো একটা ক্লাস হবে। আজকে হচ্ছে 9 তারিখে ক্লাস হচ্ছে, আগামী 12 তারিখ আরো একটা ক্লাস আপনাদেরকে হবে। এই দুইটা আমরা ক্লাসের আয়োজন করেছি। আমাদের উদ্দেশ্য খুবই সৎ এবং হচ্ছে সাধারণ, সেটা হচ্ছে একটা অনলাইন ক্লাসে শিক্ষণ পদ্ধতিটা কেমন থাকে, আমরা এজ এ ট্রেনার হিসেবে আপনাকে কতটুকু শেখাতে পারবো, সেটা যাচাই বাছাই করেই হচ্ছে আপনি চাইলে আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন। এই বিষয়টা একটা কথা বলতে চাচ্ছি আমি। জি, বলতে পারেন। একটা কথা বলতে, মানে ক্লাস কি আপনারা দুটা নিবেন নাকি তিনটা নিবেন? মানে ওই আমরা যদি জয়েন্ট হয় আর কি। দুইটা ক্লাস নিব, আজকে একটা এবং শনিবার আরেকটা, দুইটা ক্লাস হবে। আচ্ছা। কয়টার সময়? সেম টাইম, 9টা থেকে 11টা। হ্যাঁ, 10:30টার ভিতরে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। 9টা থেকে 11টা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। ঠিক আছে। তো আমি ইন্ট্রোডিউসিং শুরু করতেছি সবাইকে। আমি আমার পরিচয় দিয়ে শুরু করব, এবং আপনারা সহজে আমাকে খুঁজে পাবেন, আপনাদের খুঁজতে খুব বেশি কষ্ট হবে না। আমি আমার যেই প্রোফাইল গুলো আছে সেগুলো আপনাদের সামনে শো করবো ইনশাল্লাহ। মাইক্রোফোন গুলো কাইন্ডলি সবাই হচ্ছে বন্ধ রাখবেন, আমি ছাড়া এখন কেউ হচ্ছে কথা বলবেন না। আচ্ছা, তো যেটা আমি বলা শুরু করেছিলাম, এমডিবি কর্পোরেশনের প্রথম হচ্ছে আমাদের অফিসের পরিচিতি, আমাদের কোম্পানির পরিচিতি, সেটা দিয়ে শুরু করতেছি। আমাদের কোম্পানিটা হচ্ছে এমডিবি কর্পোরেশন, এবং এমডিবি কর্পোরেশনের আন্ডারেই বাংলাদেশে এমডিবি আইটি ইনস্টিটিউটের উত্থান হয়েছে, জন্ম হয়েছে। তো এমডিবি কর্পোরেশন জাপানে যে কোম্পানিটা আমাদের আছে সেটা হচ্ছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম। সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম নিয়ে কাজ করে। বাংলাদেশে 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল একটা আউটসোর্সিং কোম্পানি নামে, এবং সেখানে হচ্ছে তারা বাংলাদেশ থেকে যেই সকল ডেভেলপার আছে তাদেরকে নিয়ে তারা হচ্ছে শুরু করেছিল। আপনারা হচ্ছে আমার স্ক্রিনটাও কি দেখতে পাচ্ছেন? আমার মোবাইলের স্ক্রিনটা এবং হচ্ছে কম্পিউটার স্ক্রিনটা, দুইটা কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পারছি। আচ্ছা, দুইটাই যদি দেখতে পান তাহলে হচ্ছে ভালো, আর না হলে আমি হচ্ছে মোবাইল স্ক্রিনটা শুরু করে দেবো, যেহেতু আমি ওয়েবসাইট দেখাচ্ছি। ওয়েবসাইটটাও হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের জাপানের ওয়েবসাইট। আপনারা জাপান এমডিবি কো, সহজ শব্দ, mdbco.jp লিখে সার্চ করলে জাপানের ওয়েবসাইট আসবে। এখানে
জাপানের যে সফটওয়্যার গুলো আমরা তৈরি করে থাকি, জাপানে আমাদের কোম্পানি 1991 সালে ভাই হয়েছিল। কি দিয়ে সার্চ করলে আসবে যে কি দিয়ে স্যার? আমি গ্রুপে দিয়ে দিতেছি mdb.co.jp, আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে সেই গ্রুপে আমি দিয়ে দিলাম। আর আমাদের যে বাংলাদেশি যে ওয়েবসাইটটা যেখানে আমরা কোর্স করাই, সেই ওয়েবসাইটটা হচ্ছে mdbitbd.com। দুইটাই হচ্ছে আমি আপনাদের গ্রুপে দিয়ে দিছি, গ্রুপে সার্চ করে দিয়ে দেখে নেবেন পরবর্তীতে। হ্যাঁ, গ্রুপে দিয়ে দিছি। আচ্ছা, এখন হচ্ছে ফেসবুক পেজে আসি। এটা হচ্ছে আমাদের পেজ, সবাই এই পেজে ফলো দিয়ে রাখবেন, সবাই এই পেজে জয়েন থাকবেন। উনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান তোমোকমি শিমুশিকি, ওনার নাম, এবং ওনার এই বিবরণটা আমাদের অ্যাবাউট আস সেকশনেও সুন্দর করে দেওয়া আছে। আমাদের উনি হচ্ছেন আমাদের চেয়ারম্যান, ফাউন্ডার এবং চেয়ারম্যান, এবং উনি হচ্ছেন আমাদের বাংলাদেশি, বাট ওনার স্থায়ীভাবে বসবাস করতেছে জাপানে। ওনার উদ্যোগেই, দুলাল চৌধুরী ওনার উদ্যোগেই আসলে বাংলাদেশে এই আইটি সেক্টরের যাত্রাটা শুরু হয়েছে। তো উনি হচ্ছে বর্তমানে রাজনীতির সাথেও জড়িত আছে। তবে সেই সকল বিষয়গুলো আমরা পরে হয়তো বা কোনো এক সময় আলোচনা করবো। এই যে বিষয়গুলো, এগুলো হচ্ছে কেন দেখাচ্ছি, যেহেতু আমরা একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত হচ্ছি, একটা প্রতিষ্ঠানকে না জানলে, আসলে প্রতিষ্ঠানের সম্পর্কে না জানলে আপনি ভালো কোনো করতে পারবেন না, ভালো জি জি আইডিয়া নিতে পারবেন না। যার জন্য এটা একটু বলে নিতেছি। তো আজকে হচ্ছে আমাদের কিন্তু ফিজিক্যাল অফিস আছে ঢাকার উত্তরাতে। হ্যাঁ, লোকেশন এখানে পেজে পেয়ে যাবেন। আমাদের হচ্ছে হাউস 20 শিখলে কি 107। আপনাদের সাথে কাজ করার সুযোগ হবে? অবশ্যই, অবশ্যই সুযোগ হবে। আমাদের এই কোর্সের কিন্তু মূলত হচ্ছে একটা বিষয়, এখানে খুব সুন্দরভাবে আমরা সবসময় বলি, যেহেতু আমাদের কোম্পানিটা শুধুমাত্র আইটি ইনস্টিটিউট না, আমাদের কোম্পানিটা আইটি ইনস্টিটিউটের পাশাপাশি আইটি সার্ভিস গুলো প্রোভাইড করে। আমরা ওয়েবসাইটের সার্ভিস প্রোভাইড করি। আহ আমি আমি সবাইকে মিউট করে দিব একটু পরে মাইক্রোফোন গুলো বন্ধ রাখেন, আপনারা ডিস্টার্ব করলেই ভালো করতেছেন হয়, অনেকেই। কারণ মাইক্রোফোন অনেকে গুলো বন্ধ অনেক রাখেন। যে একজন ইন্টারফেয়ার আচ্ছা, যে একজন ইন্টারফেয়ার করতেছে। আচ্ছা, আমি হচ্ছে মাইক্রোফোনের অ্যাক্সেসটা সবাইকে বন্ধ করে দিয়েছি। এখন হচ্ছে কেউ মাইক্রোফোন ওপেন করতে পারবেন না। আমি যখন আবার সুযোগ দিব তখন হচ্ছে আপনারা মাইক্রোফোন ওপেন করবেন। এর কারণ হচ্ছে দেখা গেছে আপনারা অনেকেই কন্ট্রোলটা বুঝেন না, অনেকেই আছেন প্রথম হচ্ছে অনলাইন ক্লাসে জয়েন করেছেন। এর জন্য হচ্ছে আমি এই অপশনটা চালু করে দিলাম। এখন হচ্ছে যে বিষয়টা আপনারা করতে পারবেন সেটা হচ্ছে এখানে একটা চ্যাট বক্স পাবেন, যেখানে আপনারা চাইলে আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। হ্যাঁ, প্রশ্নগুলো লিখে রাখতে পারেন। পরবর্তীতে আমি প্রশ্নগুলো দেখে দেখে আপনাদের উত্তরগুলো দিয়ে দিব যাদের এই প্রশ্নগুলো আসবে। আমি আমাদের কোম্পানির বিবরণ দেওয়া শুরু করেছিলাম। এখানে হচ্ছে আমাদের চেয়ারম্যান আছেন, আমাদের ফিজিক্যাল অফিস আছে যেটা বললাম। আজকেও যেমন গ্রাফিক ডিজাইনের আমাদের যে অফলাইন ব্যাচ আছে সেখানেও স্কলারশিপ প্রোগ্রামে 3 জন অ্যাডমিশন নিয়েছে, আজকেও অফিসে ছিল। এর পাশাপাশি হচ্ছে আমাদের হচ্ছে যেহেতু জাপানিজ প্রতিষ্ঠান, জাপানিজ ভাষাও এখানে শেখানো হয়। যারা জাপানে যেতে চায় তারা আমাদের এখানে ট্রেনিং করার পরে, সার্টিফিকেট অর্জন করার পর, N5 N4 এর সার্টিফিকেট অর্জন করার পরে তাদের যদি দক্ষতা থাকে এবং যাওয়ার সক্ষমতা থাকে তারা জাপানে যেতে পারে। তো এরকম 3 জন আমাদের এখান থেকে রিসেন্টলি হচ্ছে হোটেল ম্যানেজমেন্ট ভিসাতে হচ্ছে জাপানে গিয়েছে। তো ওনার বক্তব্যটা আপনারা শুনতে পারেন আমাদের পেজে গিয়ে। উনি হচ্ছেন জাপানিজে কথা বলতেছে, আমরা এটাকে সাবটাইটেল করে দিয়েছি বোঝার সুবিধার্থে। তো এরকম করে আমাদের অনেকগুলো বিষয় আছে। আরেকটা মজার বিষয় হচ্ছে আমাদের কিছু কিছু অ্যাড দেখবেন, যেগুলো হচ্ছে এই যে যেরকম এখানে যে একটা অ্যাড আছে আমার, সেই অ্যাডটা হচ্ছে সার্ভিস রিলেটেড অ্যাড। সার্ভিস রিলেটেড বলতে এখানে আমি বলতেছি যে আমাদের ওয়েবসাইট গুলো যারা যারা আমাদের মাধ্যমে যারা ওয়েবসাইট করতে চায় তারা যেন আমাদের সাথে যোগাযোগ করে। এর মানে হচ্ছে আমাদের শুধু একটা আইটি কোম্পানি নয়, আমরা হচ্ছে আইটি সার্ভিসও প্রোভাইড করি। আমরা এখানে গ্রাফিক ডিজাইনের সার্ভিস প্রোভাইড করি, আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি, আমরা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের সার্ভিস প্রোভাইড করি। তো আমাদের যে একটা বড় টিম আছে, স্টুডেন্ট টিম আছে, তারাও কিন্তু আমাদের সাথে কাজ করে। আপনারা যারা এখানে এখন কাজ শিখতেছেন, কাজ আসলে অনেকে চায় ভাই আমাকে একটা কাজ দেয়, কিন্তু আসলে যখন কাজটা করতে দিই তখন দেখা গেছে প্রপারলি তারা কোয়ালিফাইড না, তারা কাজগুলো পারে না। যার জন্য আমাদের ট্রেনিং করাতে হয় প্রথম তাদেরকে, দেন হচ্ছে তারা যদি সক্ষমতা থাকে তাদেরকে অবশ্যই আমরা পরবর্তীতে কাজ করার সুযোগ দিয়ে থাকবো। তো এরকম এই পুরো ওয়েবসাইটটা ফেসবুক পেজটা ঘুরে দেখবেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আমাদের বাংলাদেশি যে ওয়েবসাইটটা আছে
itbd.com, আরেকটা আছে আমাদের জাপানি সেটা mdb.co.jp। এই তিনটা ওয়েবসাইট ভিজিট করলেই আমাদের সম্পর্কে ক্লিয়ারলি আপনার ধারণা চলে আসবে। আর এখন যদি আমি আমার নিজের সম্পর্কে সেলফ ইন্ট্রোডিউসিং এ আসি, আমি মুস্তাফিজুর রহমান। আমি একজন প্রফেশনাল মোশন গ্রাফিক ডিজাইনার। যেহেতু এই কোর্সটা, এই যে আজকের কোর্সটা আছে, এই কোর্সটা কিন্তু আমাদের দুইটা স্কিলের উপরে নির্ভর করে। একটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন, আরেকটা হচ্ছে ভিডিও এডিটিং। তো আমার হচ্ছে সেই ধরনের ক্যাপাবিলিটি আছে, যেটার মাধ্যমে আমি প্রচুর ব্র্যান্ডের সাথে কাজ করতেছি। যেহেতু আমরা একটা আইটি এজেন্সি হিসেবে এখানে কাজ করতেছি, অনেকগুলো ব্র্যান্ডের প্রমোশন থেকে শুরু করে ভিডিও এডিটিং এবং মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, এই তিনটা কাজই আমরা একইভাবে করতেছি। আমাকে পার্সোনালি কেউ যদি খুঁজে পেতে চান আপনাদের ফোনে বা মোবাইলে, তাহলে হচ্ছে জাস্ট মুস্তাফিজুর 71 লিখে সার্চ করলেই আপনারা আমাকে পেয়ে যাবেন। মুস্তাফিজুর 71 লিখে সার্চ করবেন, তাহলে আমাকে পেয়ে যাবেন। প্রথম ওয়েবসাইটটা যেটা আছে সেটা হচ্ছে আমার ড্রিভাল, আমার পোর্টফোলিও, যেখানে হচ্ছে আমি আমার কাজগুলোকে রেখে দিয়েছি। আমি সিটি ইউনিভার্সিটি থেকে 2023 সালে হচ্ছে গ্রাজুয়েশন করি। 2023 সালে গ্রাজুয়েশন, 2023 সালের প্রথম দিকে। তো এখানে সিটি ইউনিভার্সিটিরও কিছু কাজ আপনারা দেখতে পাবেন আমার পোর্টফোলিওতে। এর কারণ হচ্ছে আমি স্যারদের কাছে পরিচিত এবং পরিচিত মুখ, এবং আমাদের যে ভিসি থাকে ইউনিভার্সিটির ভিসি, তো তারা আমার সাথে পরিচিত, এবং ইউনিভার্সিটির সমস্ত ধরনের কাজ আমার হাত ধরেই, ইউনিভার্সিটির প্রমোশন থেকে শুরু করে অন্যান্য কাজগুলো আমার হাত ধরেই হচ্ছে। তো অবশ্যই কাজের কোয়ালিটি আছে বিধায় একটা ইউনিভার্সিটি মতো প্রতিষ্ঠানের কাজগুলো আমরা করতেছি আলহামদুলিল্লাহ। তো এরকম অনেকগুলো কাজ আপনারা আমার পোর্টফোলিওতে চেক করলে পাবেন। পাশাপাশি এখানে হচ্ছে আমার আপওয়ার্কের অ্যাকাউন্টটা পাবেন, আমার শাটারস্টকের অ্যাকাউন্টটা পাবেন। এই অ্যাকাউন্ট গুলোকে ঘুরলে হচ্ছে আপনারা আমাকে জানতে পারবেন। আমি আপওয়ার্কে হচ্ছে রাইজিং ট্যালেন্ট ছিলাম, আমি ফাইবারের হচ্ছে লেভেল 2 সেলার হিসেবে কাজ করতেছি, এবং আপওয়ার্কে রাইজিং ট্যালেন্ট হিসেবে আছে। এখানে আমার শর্ট ইনফরমেশন গুলো আপনারা পোর্টফোলিও দেখতে পাবেন। আরেকটা চমৎকার বিষয় হচ্ছে গ্রাফিক্সে দুই ধরনের আর্নিং করা যায়। এক ধরনের আর্নিং কে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ আর্নিং, আরেক ধরনের আর্নিং কে বলা হয় প্যাসিভ আর্নিং। তো শাটার স্টকে আমার হচ্ছে কিছু ডিজাইন আছে যেটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভ, এবং সেই সকল ডিজাইন গুলো আমি অনলাইনে সেল করি। প্রতি মাসে আমার এখান থেকে একটা ভালো রেভিনিউ আসতেছে। হ্যাঁ, আমার এখান থেকে এই যে ইমেজে চলে আসলে আপনারা 132টা ডিজাইন আছে, এগুলো অনলাইনে আমার সেল হচ্ছে সারা ওয়ার্ল্ডে। তো আপনারা এখানে অনেকেই হচ্ছে হাত তুলে রেখেছেন, আমি চাইবো সবার প্রশ্নটা শুনতে এবং আমাদের ক্লাস শুরু করতে। আজকের ক্লাসটা কিন্তু চমৎকার হবে। হ্যাঁ, আজকের ক্লাসটা চমৎকার হবে। আমি এই সেকশনটা কেটে দিতেছি, আজকের স্লাইড গুলো আমরা দেখাবো। এখানে অনেকগুলো বিষয় আছে। একটা গ্রাফিক ডিজাইনার হতে হলে যে সকল বিষয়গুলো আসলে প্রথমে জানতে হয়, শিখতে হয়, সেই সকল বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। এই আলোচনা করার আগে আমি আবার একটু আনমিউট করতেছি যারা যারা হাত তুলেছেন। হ্যাঁ, আচ্ছা, কি কি কাজ শেখানো হয় জানাবেন। আমি হচ্ছে একটু আনমিউট করতেছি, যারা যারা হাত তুলছেন তাদের প্রশ্ন উত্তর গুলো শুনবো। দেন জাস্ট 2 মিনিটের ভিতরে আবারও আপনাদের সাথে আমাদের স্লাইড নিয়ে আলোচনা করবো। আমি আবার একটু আনমিউট করতেছি, আপনারা যারা যারা কথা বলতে চান, হাত তুলেছেন, কথা বলতে পারেন। বলেন কার কি প্রশ্ন আছে, একজন একজন করে যারা যারা হাত তুলছেন উপর থেকে। হ্যালো হ্যালো হ্যাঁ জি ভাই বলেন। আপনাদের এখানে কি কি বিষয়ে কাজগুলো শেখানো হয় একটু বলবেন? আসলে আপনার কথাগুলো বোঝা যায় না, নেটের জন্য একটা সমস্যা, আমাদের এই দিকে একটু টাওয়ারের সমস্যা তো। আমার এখানে ভাইয়া খুব ভালো নেট আছে। হ্যাঁ, আমার বাসাতে খুব ভালো নেট আছে, আমি স্পষ্ট ভাবে কথা বলতেছি। বাকিরা যদি কথা শুনতে পারেন তাহলে আমি মনে করবো আপনাকে একটু নেটওয়ার্ক যেখানে ভালো সেখানে যাওয়া উচিত হবে। বাকিরা কি আমার কথা স্পষ্ট শুনতেছেন? শোনা যাইতেছে, এখন মোটামুটি শোনা যাইতেছে। জি জি শুনতে পাচ্ছি। ওকে ওকে, আমরা আরেকটু, কারো যদি প্রশ্ন থাকে বলবেন। আর যদি হচ্ছে বেশি প্রশ্ন থাকে বা জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আমাদের যে প্রতিনিধি আছে তাদের সাথে কথা বলবেন, তারা আমার সাথে আপনাকে ট্যাগ করে দেবে। হ্যাঁ, যে আমি স্যারের সাথে একটু কথা বলতে চাই, ঠিক আছে? যার মাধ্যমে ফোন করছেন আপনারা সেই নাম্বারটাতে ফোন করে যে স্যারের সাথে আমি একটু কথা বলতে চাই, আমার প্রশ্ন আছে, ইনকোয়ারি আছে, তখন হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপে 1-to-1 কথা বলবো। এখন যেহেতু মিটিং অনেকে এখানে জয়েন করে আছে, আমরা এককভাবে কোনো কথা বলবো না। হ্যাঁ, যদি কোনো প্রশ্ন থাকে কোর্স রিলেটেড অথবা হচ্ছে ক্যারিয়ার রিলেটেড তাহলে করতে পারেন। আপনারা কি গ্রাফিক ডিজাইনের সমস্ত কাজ শিখাবেন? জি, আমরা হচ্ছে কি কি শেখাবো আপনাদেরকে বলি, যেহেতু আরো একটা প্রশ্ন আসছিল। আমাদের এখানে গ্রাফিক ডিজাইনের মূলত দুইটা টুল শিখতে হয়, একটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং আরেকটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। এই দুইটা টুলস দিয়ে মোটামুটি একটা গ্রাফিক্স ডিজাইনারের লাইফের সমস্ত কাজই করা সম্ভব।
তো আমরা হচ্ছে প্রথম শিখবো হচ্ছে টুলস গুলো, দেন শিখবো লোগো ডিজাইন, তারপরে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্রোশার ডিজাইন, প্যাকেজিং ডিজাইন, তারপর হচ্ছে ভেক্টর ট্রেসিং, এরপরে হচ্ছে আরো যেই ডিজাইন গুলো থাকে, প্রিন্ট আইটেম ডিজাইন গুলো থাকে, ব্যানার, ফেস্টুন, সেই সকল ডিজাইন গুলো আমরা শিখবো। এরপরে শিখবো ফটোশপ, ফটোশপ দিয়ে ফটো রিলেটেড যত ধরনের ডিজাইন গুলো আছে সেগুলো আমরা ইনশাল্লাহ শিখবো। এই যে বিষয়গুলো আমরা শিখবো, এই শিক্ষার ভিতরে আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু হবে লাইভ। এরকম না আপনাদের সাথে আজকে লাইভে ক্লাস করাচ্ছি, আগামীকালকে আপনাদেরকে রেকর্ডিং ক্লাস দিয়ে দিব, বিষয়টা কিন্তু এরকম না। প্রত্যেকটা ক্লাস হবে লাইভ। লাইভের ক্লাসগুলোকে আমরা আবার সেই ভিডিওটা রেকর্ড করে গুগল ক্লাসরুমে দিয়ে দিব, সেটা দেখে দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার সময় আপনার সমস্যা হতে পারে, তখন আবার আমাদের সাপোর্ট নিয়ে তারপরে হচ্ছে গুলো করবেন, ঠিক আছে? আরেকটা বিষয় হচ্ছে যে ফাইবারের সমস্ত কি খুঁটিনাটি কাজগুলো দেখাবেন? ইনশাআল্লাহ অবশ্যই দেখাবো, শুধু ফাইবার না, দেখালে ভালো হতো। হ্যাঁ, 3টা মার্কেট প্লেস অবশ্যই আমরা কভার করব। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা ফাইবার দেখব, 2 নাম্বার হচ্ছে আপওয়ার্ক দেখব, এবং 3 নাম্বার হচ্ছে আমরা freelancer.com, 3টা মার্কেট প্লেস দেখব। পাশাপাশি আরো 2টা মার্কেট প্লেস দেখব, যেটা হচ্ছে স্টক মার্কেট, একটা হচ্ছে শাটার স্টক, একটা হচ্ছে ফ্রিপিক। এই 5টা মার্কেট প্লেসে আপনাদেরকে কাজ করে দেখাবো, কাজ কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, সেখানে হচ্ছে গিগ পাবলিশ করা, কাজ নিয়ে আসা, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, আসলে কি কি ক্লায়েন্ট বলতে পারে, তার বিপরীতে উত্তর কি হবে, সেই বিষয়গুলো আমাদের এই কোর্সের ভিতর থাকবে। তো অনেকে হচ্ছে কোর্স ফি বিষয়ে জানতে চাচ্ছেন। তো আমাদের এই কোর্সটা হবে 4 মাসের। হ্যাঁ, আমি প্রথমে বলে রাখি, পরবর্তীতে কনফিউশন হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের এই কোর্সটা 4 মাসের এবং 2 মাসের ইন্টার্নশিপ, মোট 6 মাস আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। যদি 6 মাস আপনি কানেক্টেড থাকতে পারেন, তাহলে লাইফে ভালো কিছু করার সুযোগ থাকবে। এবং এই 6 মাসের জন্য আমরা হচ্ছে 5,000 টাকা সার্ভিস চার্জ, কোর্স ফি নিতেছি, 5,000 টাকা কোর্স ফি নিতেছি। এবং এই কোর্স ফিটা আপনি 2 ধাপে দিতে পারবেন। প্রথম হচ্ছে যখন ভর্তি হবেন তখন 2,500 টাকা দিয়ে হচ্ছে আপনাকে ভর্তি হতে হবে। সেকেন্ড 1 মাস পরে হচ্ছে আবারও 2,500 টাকা দিয়ে সেকেন্ড ইনস্টলমেন্টটা দিতে হবে। এই 2 ধাপে হচ্ছে আপনারা ভর্তি হতে পারবেন। এই বিষয়গুলো নিয়ে আমরা পরে আবার আলোচনা করব কোর্স শেষে। হ্যাঁ, ক্লাস শেষে আলোচনা করব। আরো কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে বলেন, আমি ক্লাসে যাব। ফোন নাম্বারটা দিব না, ফোন নাম্বারটা দিব না, গ্রুপে আছি আমিও। আর গ্রুপে থেকে হচ্ছে আপনার যাদেরকে হচ্ছে ফোন করা হয়েছে, আপনারা সবাই এসএমএস পাইছেন একটা করে, সেখানে দেখবেন আমাদের প্রতিনিধিদের নাম্বার আছে। তাকে হোয়াটসঅ্যাপে স্যারের সাথে আমি কথা বলতে, স্যারের সাথে ভাইয়া ক্লাস যেগুলো করতেছে এগুলো কি সেভ করা যাবে, মানে ডাউনলোড করা যাবে? হ্যাঁ, এই ক্লাসগুলো পরবর্তীতে ডাউনলোড করতে হবে না। আর আজকের ক্লাসটা আমাদের পেজে আপলোড হবে, ঠিক আছে? আজকের ক্লাসটা পেজে আপলোড হবে। আমি আর কারো প্রশ্ন নিব না, আমরা আমাদের সময় কম, আমরা চলে যাব হচ্ছে টপিকে। হ্যাঁ, টপিকে চলে যাই। আমি হচ্ছে মাইক্রোফোন আপনাদেরকে কাইন্ডলি বন্ধ করে দিচ্ছি। আরেকটা প্রশ্ন কি করেছেন, প্রশ্নটার উত্তর শুধু একটু দিয়ে দিই। কন্ট্যাক্ট নাম্বার যারা চাচ্ছেন তারা কমেন্ট বক্সে একটু ফলো করেন। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, পার্সোনাল নাম্বারটা। আমি মুস্তাফিজুর রহমান, আমার নাম্বারটা সেভ করে নিতে পারেন, নিয়ে হচ্ছে যোগাযোগ করতে পারেন যে কে ভর্তি হতে চান সেই বিষয়টা নিয়ে, বা কোনো কোয়ারিজ থাকলে। নাম্বার চেয়েছেন, নাম্বারটাও দিয়ে দিলাম, নাম্বারটা কমেন্ট বক্সে চেক করে দেখবেন। আরেকজন বলছেন হচ্ছে অফলাইন কিভাবে, আপনার প্রশ্নটা বুঝিনি। হ্যাঁ, আমিনুল ইসলাম ভাই, আপনার প্রশ্নটা আবার একটু করবেন। অ্যাসিস্ট্যান্ট টিচার আমিনুল ভাই, আপনার প্রশ্নটা আবার করবেন। আর আমাদের ক্লাসের আজকের মজার বিষয় হচ্ছে একটা গ্রাফিক ডিজাইন। এখন থেকে হচ্ছে ক্লাসটা শুরু হচ্ছে। আমি হচ্ছে স্লাইডে চলে যাই, তাহলে এখান থেকে শুরু করলে আপনাদের জন্য ভালো হবে। সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি কোন বাটন ক্লিক করতেছি সেগুলো কিন্তু এখানে ছোট্ট করে দেখতে পারতেছেন। দেখেন, যখন যেটা ক্লিক করতেছি সেটা ভাসতেছে। হ্যাঁ, আমরা যখন ক্লাস করাই অনলাইনে, অনেকে দেখা গেছে অনলাইনে থাকার কারণে গ্রাফিক ডিজাইন যেহেতু শিখতেছি, অনেক শর্টকাট কি এর প্রয়োজন হয়, সেগুলো আমরা অনেকে বুঝতে পারে না। তার জন্য আমাদের অনলাইন ক্লাসের জন্য এই সিস্টেমটা করা আছে, তো আপনারা এটা দেখতে পাবেন। তো এখন থেকে হচ্ছে আমাদের ক্লাস শুরু হচ্ছে। যারা যারা জয়েন করবেন বা যারা যারা পরবর্তীতে ভিডিও দেখবেন, তারা সবাই একটু কানেক্টেড থাকার চেষ্টা করবেন। 20 মিনিটের ভিতরে আমাদের এই স্লাইডটা শেষ করব। এরপরে আমরা মার্কেট প্লেসে যাব, যে কোন কোন মার্কেট প্লেসে গ্রাফিক ডিজাইনের চাহিদা কেমন, এবং গ্রাফিক ডিজাইনের পাশাপাশি যদি আপনার ভিডিও এডিটিং এর স্কিলটা থাকে, তাহলে আপনার জন্য
কতটুকু এটা বেনিফিটেড হতে পারে। তো এখন হচ্ছে ক্লাসে যাব। আমি আমার পরিচয়টা কিন্তু দিয়েছি, আমি আবারও একটু দিয়ে শুরু করতেছি। আমি মুস্তাফিজুর রহমান, আপনাদের সাথে আজকে জয়েন আছি। এই এই ডেমো ক্লাসের সেশনটা মূলত আমাদের করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আপনি বুঝতে পারেন আমাদের ক্লাসের পরিবেশটা কেমন হবে, আমরা কিভাবে বুঝাবো, এবং আমি এজ এ মেন্টর হিসেবে আপনাকে যে ক্লাস করাবো আমার যোগ্যতা কতটুকু আছে, আমার বোঝানোর ধরনটা কতটুকু আছে, এগুলো সবকিছু যাচাই বাছাই করার পর 2 ক্লাসেই যাচাই বাছাই করা যায়। একটা মানুষকে আসলে প্রথম 5 মিনিট দেখলেই বোঝা যায় যে মানুষটা কেমন। তো আপনারা আমাকে দেখলেই বুঝতে পারবেন যে আমাদের ক্লাসের ধরনটা কেমন হবে। তো যদি ভালো মনে হয় তাহলে হচ্ছে কি করবেন, পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের অনলাইন ব্যাচে অ্যাডমিশন নিতে পারেন, অথবা আমাদের অফিসে এসে যদি কেউ সরাসরি কোর্স করতে চান, অফিসে বসে সামনাসামনি বসে কম্পিউটার নিয়ে, তাহলেও হচ্ছে করতে পারবেন। হ্যাঁ, অনলাইনে অনেক বেশি আসতেছে যাচ্ছে, তো একটু কনসেন্ট্রেশন করতে কষ্ট হচ্ছে। এখন যে অংশটা দেখাবো এটা হচ্ছে বেসিক গ্রাফিক ডিজাইনার হিসেবে প্রত্যেকটা মানুষের জানা থাকা উচিত যে গ্রাফিক ডিজাইনটা কি, গ্রাফিক ডিজাইন কিভাবে কাজ করে। প্রথম ক্লাসটা আমরা এই ক্লাসটাই করিয়ে থাকি যখন আমরা অফলাইনে ক্লাস করাই অথবা অনলাইনে ক্লাস করাই। প্রথম ক্লাসটা থাকে এটা, যেটা আজকে আপনাদেরকে করাচ্ছি। তো প্রথম ক্লাসের প্রথম টপিক হচ্ছে হোয়াট ইজ গ্রাফিক্স ডিজাইন। গ্রাফিক ডিজাইনটা আসলে কি, এটা হচ্ছে আমাদের প্রথম টপিক। গ্রাফিক ডিজাইনটা হচ্ছে, দেখেন এখানে ছোট্ট করে সংজ্ঞা লেখা দেওয়া আছে ইংলিশে। গ্রাফিক ডিজাইন ইজ এ প্রসেস অফ ভিজুয়াল কমিউনিকেশন অ্যান্ড প্রবলেম সলভিং থ্রু দা ইউজ অফ টাইপোগ্রাফি, ফটোগ্রাফি অ্যান্ড ইলাস্ট্রেশন। 3টা জিনিসের কথা এখানে বলা হয়েছে। একটা হচ্ছে টাইপোগ্রাফি, একটাকে বলা হয়েছে ফটোগ্রাফি, আর একটা বলা হয়েছে ইলাস্ট্রেশন। এই 3টা বিষয়কে মিলিত করলেই একটা গ্রাফিক ডিজাইন সেকশন তৈরি হয়। এই যে গ্রাফিক ডিজাইন সেকশনটা আছে, এই গ্রাফিক ডিজাইনের আমরা যদি হচ্ছে একটু এই পাশের যে ছবিটা আছে, এই ছবিটার দিকে যদি একটু তাকাই তাহলে দেখতে পাবেন যে এখানে হচ্ছে একটা আহ মানুষের মতো চিহ্ন আছে, এবং মানুষটাকে যদি আমি আইডেন্টিফাই করতে বলি এটা ছেলে নামে, আপনারা কিন্তু সবাই আইডেন্টিফাইটা করতে পারবেন যে এটা একটা ছেলের ছবি। কেন কেন আইডেন্টিফাই করা যাবে? কারণ হচ্ছে এটাকে এমন ভাবেই সৃষ্টি করা হয়েছে বা তৈরি করা হয়েছে যে এটা সেলের আকৃতি দিয়ে বানানো হয়েছে, ঠিক না? এবং এখানের উপরে দেখবেন 3টা দাগ আছে। 3টা দাগ দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে যে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, এটা আসলে ওই ছেলেটা চিন্তা করতেছে এবং তাকিয়ে আছে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইনের দিকে। এই যে বিষয়টা, এটা পুরাটা হচ্ছে একটা গ্রাফিক্স। তো আমি যদি এই কথাটা যদি একটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করি তাহলেই সবাই বুঝতে পারবে যে গ্রাফিক ডিজাইনটা কি, এই সম্পর্কে হয়তো বা কোনো কথা ভিতরে লেখা। এই যে আমি ভিজুয়ালি আপনার সাথে কথা বলতে পারলাম একটা ডিজাইনের থ্রুতে, আমাকে মুখে বলতে হলো না, আমার আর্ট দেখে আমার ডিজাইনটা দেখে আপনি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাই, এটাই হচ্ছে ভিজুয়াল কমিউনিকেশন। এবং এই ভিজুয়াল কমিউনিকেশনের জন্য 3টা জিনিসের প্রয়োজন হয়। কখনো কখনো লেখালেখি করে হচ্ছে ভিজুয়াল গ্রাফিক্সটা তৈরি করা হয়, যেমন এখানে লেখা হচ্ছে হোয়াট ইজ গ্রাফিক ডিজাইন, সুন্দর করে লেখা আছে। আবার একটা ছবির মাধ্যমে করা হয়, আবার ইলাস্ট্রেশনের মাধ্যমে করা হয়। এই 3টা জিনিসকে মিলিত করে গ্রাফিক ডিজাইনটা মূলত তৈরি হয়ে থাকে। ওকে, এরপরের স্লাইডটাতে যাই। গ্রাফিক ডিজাইন মূলত হচ্ছে 2 ধরনের হয়ে থাকে। গ্রাফিক ডিজাইনটা তাহলে কয় ধরনের হয়ে থাকে? 2 ধরনের। এক ধরনের গ্রাফিক্সকে বলা হয় রাস্টার গ্রাফিক্স, এবং আরেক ধরনের গ্রাফিক্সকে বলা হয় ভেক্টর গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্স, ভেক্টর গ্রাফিক্স, সবাই শুনছেন এতদিন গ্রাফিক্স ডিজাইন, এই দুইটা আবার কি জিনিস মনে হতে পারে, কারণ গ্রাফিক ডিজাইনার হতে হলে আপনাকে এই বেসিক কনসেপ্টটা অবশ্যই ক্লিয়ার থাকতে হবে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা ইনশিওর করি সেকেন্ড ক্লাসে যাওয়ার আগে যে এই তথ্যগুলো তার মাথায় আছে কিনা। তারপরে হচ্ছে রাস্টার গ্রাফিক্সটা কি সেই সম্পর্কে একটু বলি। রাস্টার গ্রাফিক্সটা হচ্ছে ডিফাইন্ড বাই পিক্সেল। পিক্সেলটা কি ভাইয়া? পিক্সেল হচ্ছে ছবির ক্ষুদ্রতম একক। পিক্সেল হচ্ছে ছবির ক্ষুদ্রতম একক। তো এই যে পিক্সেল গুলো আছে, এই পিক্সেল গুলো দিয়ে আসলে কি করা হয়? পিক্সেল দিয়ে আসলে ছবি তৈরি হয়, বড় বড় ছবি তৈরি হয়। যেমন এখানে একটা লোগো আছে, লোগোটা যখন জুম করা হয়েছে তখন দেখতে পাচ্ছেন এরকম ছোট 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 ঘরের মতো চলে আসে। আমরা কোনো একটা ছবি মোবাইলে তোলার পরে যদি জুম করে ফেটে যায়, ওই যে ফাটার পরে যে ছোট ছোট কণাগুলো দেখা যায় সেগুলো হচ্ছে এক একটা পিক্সেল। তো রাস্টার গ্রাফিক্স মানেই হচ্ছে পিক্সেল দিয়ে গঠিত হয়, সেইগুলোকে হচ্ছে আমাদেরকে কাজ করতে হয়। এরপরে যদি আমরা আসি ভেক্টর গ্রাফিক্সটা কি? ভেক্টর গ্রাফিক্স হচ্ছে ডিফাইন্ড বাই লাইন এবং কার্ভ। লাইন এবং কার্ভ বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, অনেকে হচ্ছে কমেন্ট করতেছেন, আমি যদি আপনাদের কমেন্টের দিকে খেয়াল দিই তাহলে হচ্ছে ক্লাসে একটু হ্যাম্পার হবে, যার জন্য কমেন্ট
সরি, আমি ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম, যার জন্য হচ্ছে সরি। আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন আশা করতেছি। একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম ফোন থেকে, যেখান থেকে আমি ক্লাস করাচ্ছি। তো আপনারা হচ্ছে কমেন্টে খুব বেশি মনোযোগ দেন না, মনোযোগ দেন হচ্ছে আমার ইয়েতে, স্লাইডে। স্লাইডে মনোযোগ দিলে আপনাদের জন্য ভালো হবে। তো যেটা বলতেছিলাম, ভেক্টর গ্রাফিক্স। ভেক্টর গ্রাফিক্সটা কি? ভেক্টর গ্রাফিক্স হচ্ছে লাইন এবং কার্ভ, সরল রেখা এবং বক্ররেখার মাধ্যমে করা হয়। সরল রেখা এবং বক্ররেখার মাধ্যমে আসলে গ্রাফিক্স ডিজাইনের সমস্ত কাজগুলো করতে হয়। যেমন আপনি একটা বৃত্ত আঁকবেন, তাহলে কি হচ্ছে, বক্ররেখা দিয়ে আপনাকে একটা বৃত্ত আঁকতে হবে। আপনি একটা চতুর্ভুজ আঁকবেন, তাহলে সরল রেখা, চারটা বাহু দিয়ে একটা সরল রেখা আঁকতে হয়। বাকি শেপ গুলো একই রকম, কখনো সরল রেখা হচ্ছে, কখনো বক্ররেখা হচ্ছে। এইভাবেই হচ্ছে আমাদের ভেক্টর গ্রাফিক্স গুলো তৈরি হয়ে থাকে। ভেক্টর গ্রাফিক্স এর যদি উদাহরণ দিতে যাই, তাহলে হচ্ছে কি, আপনারা যে লোগো দেখেন, লোগো গুলা তৈরি করতে হয় ভেক্টর দিয়ে। আপনারা যে সকল ডিজাইন গুলো দেখেন প্রিন্ট হচ্ছে, সেগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স দিয়ে তৈরি করতে হয়, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে ভেক্টর গ্রাফিক্স দিয়েই তৈরি করতে হয়। এরপরে স্লাইডটা যদি যাই, এটাই হচ্ছে একটা একটা উদাহরণ আছে এখানে। এই উদাহরণটা হচ্ছে একটা রাস্টার এবং একটা হচ্ছে ভেক্টর। রাস্টার গ্রাফিক্সটা কি হচ্ছে, একটু কেটে ফেটে যাচ্ছে। আর ভেক্টর গ্রাফিক্সটা কি হচ্ছে, খুব সুন্দর স্মুথ আছে। এটা হচ্ছে রাস্টার এবং ভেক্টর গ্রাফিক্স এর প্রধান একটা পার্থক্য। এরপরে যদি আমরা আসি, দুই ধরনের মিডিয়া আমাদের আছে। এক ধরনের মিডিয়াকে বলা হয় ইলেকট্রনিক মিডিয়া, আরেক ধরনের মিডিয়াকে বলা হয় প্রিন্ট মিডিয়া। ইলেকট্রনিক মিডিয়া কি ভাইয়া? যে সকল ডিভাইস গুলো আমাদের ইলেকট্রিসিটির মাধ্যমে চলে বা কারেন্ট দিয়ে চলে, এবং সেখানে আমরা যে সকল ডিজাইন গুলো শো করাই, সেগুলো প্রিন্ট হয় না, শুধু শো করাই, সে সকল ডিজাইন গুলোকে বলা হয় ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করা। আরেক ধরনের ডিজাইন আছে যেগুলো শুধুমাত্র আমরা প্রিন্ট করি, সেগুলো সোশ্যাল মিডিয়াতে হয়তো বা দেই না, সেই সকল ডিজাইনকে বলা হয় প্রিন্ট মিডিয়ার ডিজাইন, ঠিক আছে? তো এই ধরনের ডিজাইন গুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ডিজাইন। ইলেকট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার যে ডিজাইন গুলো আছে, সেগুলোর জন্য আমাদের একটা সেটিংস আছে, সেই সেটিংসটা সুন্দর মতো তৈরি করতে হয়। এবং আজকের ক্লাসের সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, আমরা যদি আজকে ভালো করে ক্লাসটা বুঝি, তাহলে আমরা বলতে পারবো যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য আমাদেরকে কি সেটিংস নিতে হবে, আর প্রিন্ট মিডিয়ার জন্য আমাদেরকে কি ধরনের সেটিংস নিয়ে কাজ করতে হবে। তো দুই ধরনের মিডিয়ার কথা শুনলাম, সামনে যাই। এখন আসতেছে কালার মোড। 5 ধরনের কালার মোডের কথা এখানে বলা আছে। এক ধরনের কালার মোডকে বলা হচ্ছে বিট ম্যাপ। এই যে প্রথম কালার মোডটাকে বলা হচ্ছে বিট ম্যাপ। বিট ম্যাপ মানে হচ্ছে শুধুমাত্র সাদা এবং 100% সাদা এবং 100% কালো নিয়ে যে ধরনের ছবি আগে তৈরি হতো, সেই ধরনের ছবি হচ্ছে বিট ম্যাপ। এরপরের স্কেলটা হচ্ছে গ্রে স্কেল। গ্রে স্কেল মানে হচ্ছে, আপনারা দেখছেন যে সাদা কালো টিভি ছিল আমাদের এক সময়, সেখানে যে কালার মোডটা ব্যবহার করা হতো, সাদা কালো ছবি আগে তৈরি হতো। আগে কিন্তু কখনোই হচ্ছে কালারিং ছবি বের হতো না, সবকিছু সাদা কালো ছবি ছিল। তো তখন হচ্ছে তারা গ্রে স্কেল কালার মোডটা ব্যবহার করতো। বর্তমানে আমরা কোন কালার মোডটা ব্যবহার করি? আমরা বর্তমানে কালার মোড ব্যবহার করি RGB এবং CMYK, এই দুইটা কালার মোড ব্যবহার করি। RGB পূর্ণরূপ হচ্ছে রেড, গ্রিন এবং হচ্ছে ব্লু। এই তিনটা কালারকে কম্বিনেশন করে মিলিয়ন মিলিয়ন কালার তৈরি করা যায়, সেই সকল কালার গুলো আমরা দিচ্ছি। আপনারা যারা আমাকে হচ্ছে আপনাদের মোবাইল দিয়ে দেখতেছেন, আপনারা যারা হচ্ছে আমাকে তো আপনারা যারা হচ্ছে আমাকে হচ্ছে মোবাইল থেকে দেখতেছেন, কম্পিউটার স্ক্রিন দেখতেছেন, এখানে যে কালারটা ব্যবহার করা হয়েছে, যে আমরা সবকিছু কালারিং দেখতেছি, আমার হাতের স্ক্রিন দেখতে পাচ্ছেন, গালের স্ক্রিন দেখতে পাচ্ছেন, টি শার্টের কালার একটা, ফিতার কালার একটা, এই যে আমরা কালার গুলো দেখতেছি, এগুলো সবকিছু আমরা দেখতেছি RGB কালার মোডে। কি কালার মোডে দেখতেছি? RGB কালার মোড। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। আরো একটা ইন্টারেস্টিং কথা আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে একটা কালারের মোট কতটা ভেরিয়েন্ট হতে পারে। আপনারা একটু ইমাজিন করবেন মনে মনে, কয়টা হতে পারে? হয়তো বা কেউ চিন্তা করবেন 200, 500, 1000। না, একটা কালারের 256টা কালার ভেরিয়েন্ট হতে পারে। এটা বলবেন যে ভাই আপনি আবার এটা কেমন কথা বললেন, একটা কালারের আবার 256টা কালার হয় কিনা? হয়। একটা কালারের দেখবেন হালকা কালার আছে, তার থেকে একটু একটু কালার হইতে হইতে সেই সেম কালারটা, এবং আমরা যদি নিচের দিকে আসি তাহলে ডার্ক কালার গুলো হয়। এগুলো আমরা রেগুলার ক্লাস যখন করাবো তখন কালার গুলো নিয়ে দেখবো, তারপরে কালার কোড আছে সেগুলো নিয়ে দেখবো, সেই সকল বিষয়গুলো আমরা একেবারে হাতে কলমে দেখতে পাবো। তো এটা হচ্ছে রেড, গ্রিন, ব্লু আর CMYK। এখানে কালার ব্যবহার করা হয়েছে 4টা: সায়ান কালার, ম্যাজেন্টা কালার, ইয়েলো কালার এবং আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার। কিন্তু ব্ল্যাক না লিখে এখানে কে লেখা হলো কেন, প্রশ্ন আসতে পারে আপনাদের কাছ থেকে, যে এখানে ভাইয়া ব্ল্যাক কালার ব্যবহার করা হয়েছে, তাহলে কে লেখা হলো কেন? CMYB লেখা হতে পারতো, কিন্তু কে লেখা হলো কেন? কারণ হচ্ছে যে এখানে বলা হয়, এই ব্ল্যাকটাকে বলা হয় কি ব্ল্যাক, KEY, এখানে ছোট্ট করে লেখা আছে দেখবেন
এই যে KUY, কি ব্ল্যাক মানে হচ্ছে সবচেয়ে নিম্ন কালো, এর নিচে আর কালো হতে পারে না। আমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কালো, কিন্তু সেটা কিন্তু রিফ্লেক্ট করতেছে, হ্যাঁ, আলোটাকে রিফ্লেক্ট করতেছে। সবচেয়ে নিম্ন যে কালোটা আছে সেটা কখনো হচ্ছে রিফ্লেক্ট করে না, হ্যাঁ, সেই কালারটা কোডটা হচ্ছে 6টা 0। তো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো। আজকে যেহেতু প্রথম ক্লাস, আপনারা আমার ক্লাসের আমার কথার ধরন দেখতেছেন, ক্লাসের পরিবেশটা দেখতেছেন, ক্লাসে কিভাবে আমরা ক্লাসগুলো করাই সেটা দেখতেছেন, এবং আপনাদের সাথে আমরা একটা পরিচিত পর্ব নিতেছি। নেক্সট ক্লাসে আমরা এর থেকে আরো ভালো কমিউনিকেশন করার চেষ্টা করবো। ওকে, এরপরে আমাদের আরেকটা কালার আছে, সেটা হচ্ছে কি কালার? ল্যাব কালার। ল্যাব কালারটা কোথায় ব্যবহার করা হয় বলতে পারবেন? ল্যাব কালারটা হচ্ছে ল্যাব প্রিন্টে ব্যবহার করা হয়। কারণ ধরেন হচ্ছে আহ আমরা যেটা হচ্ছে আলট্রাসোনোগ্রাফি যে ফুটেজটা পাই সেটা, এক্সরে ফুটেজটা পাই সেটা, তারপর যেই ছবিগুলো ল্যাবে গিয়ে প্রিন্ট হয় সেগুলো, সেখানে যে কালারটা ব্যবহার করা হয়, কম্বিনেশনটা ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে ল্যাব কালার প্রিন্ট। আচ্ছা, এরপরে স্লাইডটা যদি যাই তাহলে হচ্ছে এখানে 8GB সম্পর্কে পুরোপুরি বিস্তারিত ধারণা করা হয়েছে। এবং 8GBর যে কালারটা সবাই মনে রাখবেন, আমরা হচ্ছে রাস্টার গ্রাফিক্স কোর্স বললাম এবং হচ্ছে ভেক্টর গ্রাফিক্স এর কথা বললাম। রাস্টার গ্রাফিক্স এবং ভেক্টর গ্রাফিক্স এর ভিতরে আরো একটা কমন পার্থক্য হচ্ছে রাস্টার গ্রাফিক্স গুলো ইলেকট্রনিক মিডিয়াতে ব্যবহার করা হয়। রাস্টার গ্রাফিক্স গুলো ইলেকট্রনিক মিডিয়াতে ব্যবহার করা হয়, এবং এখানে যে কালারটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে RGB। তিনটা সিমিলারিটি আমরা বলতেছি। প্রথম দেখেন, আমার আঙ্গুলের দিকে খেয়াল করেন, এই পাশেরটা হচ্ছে আমার রাস্টার গ্রাফিক্স, এটা হচ্ছে আমার ভেক্টর গ্রাফিক্স। রাস্টার গ্রাফিক্সে আমরা কি নিয়ে কাজ করি? ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করি এবং RGB নিয়ে কাজ করি। তাহলে রাস্টার গ্রাফিক্স শেষ হলো। ভেক্টর গ্রাফিক্স আমরা কি নিয়ে কাজ করি? ভেক্টর গ্রাফিক্স হচ্ছে আমরা প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করি, এবং যখন কালারটা ব্যবহার করি সেটা হচ্ছে CMYK কালার ব্যবহার করি। ক্লিয়ার হয়েছেন বিষয়গুলো? তো পরের স্লাইডটা যদি যাই, এই যে এখানে লেখা আছে এটা কোন কালারের জন্য ব্যবহার করা হচ্ছে? প্রিন্ট মিডিয়ার কালার। প্রিন্ট মিডিয়াতে মানে যখন আমরা কোনো কিছু প্রিন্টের দোকানে যাই, দেখবেন আপনারা ফটো স্টারের দোকানে সবাই গেছেন কোনো না কোনো সময়, বা হচ্ছে ছবি তুলতে গেছেন স্টুডিওতে, সেখানে যে প্রিন্টারটা দিয়ে হচ্ছে প্রিন্ট করে দিতেছে, সেখানে কালার ভরার অপশন থাকে এবং সেইখানে 4টা বক্স থাকে, সেখানে 4টা কালার দিতে হয়। সেই 4টা কালারই হচ্ছে CMYK। এবং এই যে এটা হচ্ছে সায়ান কালার, এটা ম্যাজেন্টা কালার, এটা ইয়েলো কালার, এবং একটা কালার আছে ব্ল্যাক কালার, যেটাকে বলা হয় কি ব্ল্যাক। এই কালার গুলোর সমন্বয়ে তৈরি হচ্ছে আমাদের CMYK কালার মোড, যেটা ব্যবহার করা হয় কোথায়? প্রিন্ট মিডিয়াতে। এই প্রিন্ট মিডিয়ার কালার যদি ভালো করে আমরা ব্যবহার করতে পারি তাহলে ভালো একটা আপনাদের গ্রাফিক ডিজাইনের কাজ করতে পারবেন। এরপরে আসতেছি রেজুলেশন, খুব ইম্পর্টেন্ট কথা। অনেকের এখন থেকে দেখেন, আমার হচ্ছে ফোনের পিছনের মেগাপিক্সেল হচ্ছে 60 মেগাপিক্সেল, আমার ফোন থেকে যে আমি আসি 60, এবং সামনেরটা হচ্ছে 13 মেগাপিক্সেল। আপনাদের ফোনেরও কিন্তু এক একজনের এক একটা মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা আছে। এখন যারটার হচ্ছে মেগাপিক্সেল বেশি তার ছবির কোয়ালিটি বেশি, ঠিক না? তার মানে হচ্ছে যখন ওই ক্যামেরাটা যে ছবি তোলা হচ্ছে সে অনেক বেশি পরিমাণে অনেক বেশি রেজুলেশন নিয়ে ছবিটাকে ক্যাপচার করতে পারছে। তো কত রেজুলেশন নিয়ে আসলে ছবিটা ক্যাপচার হয় এইখানে লেখা আছে, খেয়াল করেন। এইটা হচ্ছে সেই রেজুলেশন। একটা ছবির কতটুকু মানে ভালো হবে সেটা নির্ভর করে রেজুলেশনের উপর। এখানে একটা শব্দ আছে, সেই শব্দটা এখানে বলা হচ্ছে PPI। PPI মানে কি? PPI মানে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, অথবা আরেকটা শব্দ বলা যেতে পারে ভেক্টর গ্রাফিক্স এর ক্ষেত্রে পয়েন্ট পার ইঞ্চ। তার মানে 1 ইঞ্চি জায়গায় যদি আমি 72টা পিক্সেল রাখি তাহলে সেটা আমরা ব্যবহার করবো ইলেকট্রনিক মিডিয়ার জন্য। আবার 1 ইঞ্চি জায়গাতে যদি আমরা 300টা পিক্সেল রেখে কাজ করি তাহলে সেটা ব্যবহার করবো আমরা প্রিন্ট মিডিয়ার জন্য। আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে যাই, সেটা হচ্ছে ধরেন আমার একটা গ্লাস আছে, আমি গ্লাসটা নিয়েই কথা বলতেছি, এটা হচ্ছে আমার পানি খাওয়ার মগ। আমি এখানে যদি সমপরিমাণ এখানে যতটুকু পানি ধারণ করবে ততটুকু যদি আমি পানি দেই, এবং সেম আরেকটা গ্লাস একেবারে হুবহু দেখতে সেম আরেকটা গ্লাসে যদি সমপরিমাণ মধু দেই, মধু যেটা ঘন হয়ে থাকে, মধু দেই, তাহলে কোনটা বেশি ভারী হবে? কোনটা বেশি ভারী হবে? প্রশ্ন উত্তর দিতেছি, যেহেতু আজকের ক্লাসটা আমি মিউট করে রাখছি, আপনাদের সাথে সরাসরি সমন্বয় করে কথা বলতে পারতেছি না, আপনাদেরকে উত্তর বলতে পারতেছি না। বাট আপনারা বিলিভ করেন, আমাদের পরের ক্লাসগুলো যখন আমাদের কিছু মানুষ কমে আসবে, যারা ইন্টারেস্টেড না, এখানে অনেকে আছে যারা ইন্টারেস্টেড না, তারাও এখানে জয়েন করে আছে, কিন্তু পরবর্তীতে যারা থাকবে না, কোর্সে ভর্তি হবে না, যারা কোর্সে ভর্তি হবে শুধু তাদের সাথে যখন আমি ক্লাস করাই তখন সরাসরি কথা বলতে থাকি। একেবারে ফিজিক্যাল ক্লাস যেরকম হয় আমার অনলাইন লাইভ ক্লাস একই রকম হয়, আমি কাউকে আনমিউট করে রাখি না। তো ওই যে কেউ কেউ কমেন্ট করতেছেন যে মধু, আপনাদের কথা সত্য,
তার মানে একই জায়গাতে যদি আমি বেশি পরিমাণের ঘনত্ব পরিমাণের জায়গা দিতে পারি, সেটার কোয়ালিটি কি হবে, বেশি হবে। এই জন্য আমাদেরকে যখন প্রিন্ট আইটেম নিয়ে কাজ করতে হয় তখন রেজুলেশন ব্যবহার করতে হয় 72, আর যখন হচ্ছে আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য ডিজাইন করি তখন সেখানে ব্যবহার করতে হয়, সরি মনে ভুল বলছি, প্রিন্ট মিডিয়ার জন্য যখন কাজ করতে হয় তখন ব্যবহার করতে হয় আমাদের কত, 300 পিপিআই। আর যখন আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য তৈরি করি তখন সেখানে ব্যবহার করতে হয় আমাদের 72 পিপিআই। এটা অনেক একটা ইম্পর্টেন্ট। এটা আমাদের ক্লাসে দেখা গেছে এরকম হয় যে 1 মাস ক্লাস করতেছে, হঠাৎ করে আমি একদিন হচ্ছে প্রশ্ন করছি যে ভাই বলেন তো ইলেকট্রনিক মিডিয়ার জন্য কত রেজুলেশন ব্যবহার করতে হবে, তখন সে বলে ফেলা হচ্ছে 300, কিন্তু হবে হচ্ছে 72। এটা আসলে একটু ক্যাচ লাগে, তো এগুলা কনফিউশন দূর করতে হবে। পরের স্লাইডটা, এটা সবাই স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটাই হচ্ছে আজকে আমাদের যা যা শিখলাম সেই সবকিছুর সারাংশ বা সারমর্ম এখানে দেওয়া আছে। প্রথম হচ্ছে আমাদের কি আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটার আইকন আছে, আর এই পাশে আছে হচ্ছে অ্যাডোবি ফটোশপের আইকন। অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভিতরে আমরা আসলে মূলত কাজ করব ভেক্টর গ্রাফিক্স নিয়ে, তারপর হচ্ছে প্রিন্ট মিডিয়াতে, তারপরে কাজ করব সিএমওয়াই কে কালার মোড নিয়ে, এবং সেখানে রেজুলেশন ব্যবহার করব 300। সেম ভাবে যদি আমরা ফটোশপের জন্য একটু আলাদা করে চিন্তা করি, তাহলে আমরা ফটোশপে বেশিরভাগ কাজ করব হচ্ছে কি নিয়ে, রাস্টার গ্রাফিক্স গুলো নিয়ে, যেগুলো পিক্সেল দিয়ে গঠিত হয়, অর্থাৎ ছবি নিয়ে কাজ করব। দ্বিতীয় কথা হচ্ছে আমরা ইলেকট্রনিক মিডিয়ার জন্য কাজ করবো, তার মানে অনলাইনের মিডিয়া যেগুলো আছে, ধরেন আপনি ফেসবুকের জন্য বানাবেন, আপনি ওয়েবসাইটের জন্য কিছু বানাবেন, আপনি টিভির জন্য কিছু বানাবেন, আপনি সংবাদপত্রের জন্য কিছু বানাবেন যেটা অনলাইনে পাবলিশ হবে, সেই সকল বিষয়গুলো হচ্ছে ইলেকট্রনিক মিডিয়া। এক্ষেত্রে আমরা কালার ব্যবহার করবো কোনটা, 8 জিবি কালার ব্যবহার করবো। এক্ষেত্রে আমরা রেজুলেশন নিব কত, 72 রেজুলেশন। এই স্ক্রিনশটটা নিবেন। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া ইলাস্ট্রেটর দিয়ে কি আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে পারবো না? অবশ্যই পারবো। তখন কি করতে হবে, ইলাস্ট্রেটরেও আমাকে সেটিংসটা নিতে হবে, রাস্টার গ্রাফিক্স এর যে সেটিংসটা আছে সেটা। আবার ফটোশপ দিয়ে কি ভাই আমরা প্রিন্টের কাজ করতে পারবো না? আমরা কি কোনো ব্যানার বানাতে পারবো না যেটা হচ্ছে প্রিন্টে দিব? অবশ্যই পারবো। সেটা যখন আমরা করব তখন আমাদেরকে আবার যে সেটিংসটা নিতে হবে সেটা নিতে হবে কিসের মতো করে, প্রিন্ট মিডিয়ার জন্য যে সেটিংসটা আছে সেটা নিতে হবে। অর্থাৎ তখন আমরা কালার নিব হচ্ছে সিএমওয়াই কে, রেজুলেশন নেব 300, ঠিক আছে। তারপরে হচ্ছে আমরা আমাদের ডকুমেন্টটা সাজাবো। এবং এখন থেকে হচ্ছে আমরা একটু বলতেছি, আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটর শিখবো, অ্যাডোবি ফটোশপ শিখবো, এবং গ্রাফিক ডিজাইনের ভিতরে আমরা লোগো শিখবো। খুব ভালোভাবে আমরা লোগো শিখবো, লোগোর ডিমান্ড অনেক বেশি। এরপর শিখবো হচ্ছে আমরা ভিজিটিং কার্ড, অবশ্যই ভিজিটিং কার্ড শিখবো। এরপর শিখবো হচ্ছে প্রফেশনাল ফ্লায়ার ডিজাইন, ব্রোশিয়ার ডিজাইন, টাইপল ব্রোশিয়ার, বাইপল ব্রোশিয়ার, বড় ব্রোশিয়ার, এগুলো শিখবো। বই কিভাবে বানাতে হয় সেটা শিখবো। এরপর শিখবো হচ্ছে প্যাকেজিং ডিজাইন, কিভাবে প্যাকেজিং ডিজাইন করতে হয় সেগুলো শিখবো। ভেক্টর ট্রেসিং, কিভাবে একটা ছবিকে ভেক্টরে রূপান্তর করা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটরে, সেটা শিখবো। এরপর ক্যালেন্ডার ডিজাইন করা শিখবো, ব্যানার ডিজাইন করা শিখবো। হ্যাঁ, এরপর আসবো ফটোশপের কাজ। এখন যেগুলো আসতেছে সেগুলো ফটোশপ। ফটোশপে আমরা বিউটি রিটাচ, তার মানে একটা খারাপ ছবিকে সুন্দর করে দেওয়া, মেকআপ করে দেওয়া শিখবো। স্কিন রিটাচ, স্কিন খারাপ হয়ে গেছে সেটাকে ভালো করা শিখবো। ড্যামেজ রিপেট এখন শিখাই না, তারপরে যদি প্রয়োজন হয় শিখাবো। ক্লিপিং পাথ শিখাবো, তার মানে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয় সেটা শিখাবো। এরপরে হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন কিভাবে করতে সেটা শিখবো। ওয়েব টেমপ্লেট কিভাবে কাজ করতে সেটা শিখবো। এবং আমরা হচ্ছে ফাইবার শিখবো। হ্যাঁ, ফাইবারে A to Z একেবারে খোলা থেকে শুরু করে শেষ পর্যন্ত ক্লায়েন্ট কমিউনিকেশন পর্যন্ত সব শিখবো। আপওয়ার্ক শিখবো, আপওয়ার্কে কিভাবে কাজ করতে সেগুলো শিখবো। freelancer.com এ কন্টেস্ট করা শিখবো। এবং আমাদের ইনস্টিটিউট থেকে আমাদের রেকর্ড আছে, আমাদের ইনস্টিটিউট থেকে ক্লাস চলাকালীন সময় $112 ইনকাম করছে স্টুডেন্ট ফ্রিল্যান্সারের লোগো ডিজাইন কন্টেস্ট করে। $112 ইনকাম করতে পারছে। তার কোর্স ফি ছিল হচ্ছে অফলাইনে, সে পড়তেছিল, কোর্স ফি ছিল হচ্ছে আমাদের 15,000 টাকা। সে ওই টাকা একেবারে হচ্ছে কোর্স চলাকালীন সময় উঠাতে পারছে, কারণ তার ডেডিকেশন ছিল। এরপর হচ্ছে আমরা প্রিপিক শিখবো, আর হচ্ছে ডিজাইন প্রিপিক শিখবো, এবং হচ্ছে বললাম কি শাটার স্টক, এইগুলো শিখবো। এই ছিল হচ্ছে আমার স্লাইডের অংশটুকু। আশা করি ভালো লাগছে, এবং আমি চেষ্টা করেছি আপনাদের সময়টাকে কম নষ্ট করার জন্য। তো আপনার যেহেতু এখনো 41 জন মানুষ আমার সাথে কানেক্টেড আছেন, তার মানে আমি হয়তো আপনাদেরকে খুব বোরিং করে ফেলিনি, নইলে আমি এই অডিয়েন্সটা ধরে রাখতে পারতাম না। এখন আপনাদেরকে একটু আনমিউট করে দিব, ক্লাসটা কেমন লাগলো সেটা আমরা একটু রিভিউ করব, তার কোনো প্রশ্ন থাকলে সেটা বলবো। শেষ করে আমরা হচ্ছে যাব ফাইবার মার্কেট প্লেসে। বর্তমান দুনিয়াতে গ্রাফিক ডিজাইনের যে চাহিদাটা আছে সেই চাহিদাটা কতটুকু আছে, সেটা কাজ করতে গেলে আপনাকে কি কি চ্যালেঞ্জেস থাকতে হবে, এবং দেখা গেছে একা একা দৌড়ানোর থেকে অনেকের সাথে যদি একসাথে দৌড়ানো যায়
অথবা আপনার সাথে যদি একটা গাইড থাকে তাহলে সে আপনাকে একটু ভালো দৌড় শেখাতে পারবে। তো আমরা যেহেতু মার্কেট প্লেসে কাজ করে আসতেছি, মার্কেট প্লেসের অনেকগুলো বিষয় আছে, আমরা জানি যে স্টুডেন্টরা গিয়ে ওইখানেই হোঁচটটা খাবে, সেই জায়গাতে আপনাকে সহযোগিতা করা, সমাধান করে দেওয়ার জন্য আসলে আমাদের এই যে মেন্টরশিপটা করানো। হ্যাঁ, আমি যেহেতু যে শিক্ষক হিসেবে আপনাদের সামনে আছি, আপনার পথে এই ফ্রিল্যান্সিং এর পথে অথবা কাজ শেখার পথে সমস্যা আসবে, সেই সমস্যাটা ইনশাল্লাহ আমরা সমাধান করবো। এরকম অনেক স্টুডেন্ট আছে যারা দেখা গেছে কোর্স চলাকালীন সময়ে মাঝখানে তাদের অসুবিধা হয়েছে, চলে গেছে, হ্যাঁ, তারপরে বলছে যে ভাইয়া পরের বেচে আমি থাকতে চাই, তাদেরকেও আমরা পরের বেচে নিয়েও কাজ করেছি। তো আমরা খুবই আন্তরিক, আমাদের অফিসে আসলে সরাসরি আমাদের সাথে কথা বলা পাবেন। পাশাপাশি অনলাইনে যারা কোর্স করতেছেন তাদের জন্য থাকবে হচ্ছে সার্টিফিকেট, কোর্স শেষ করলে আমাদের প্রাতিষ্ঠানিক একটা সার্টিফিকেট থাকবে গ্রাফিক ডিজাইনের কোর্সের জন্য। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করতেছেন যে কোর্স ফি কত টাকা। হ্যাঁ, কোর্স ফি হচ্ছে আমাদের 5,000 টাকা, 4 মাসের কোর্স, 2 মাসের ইন্টার্নশিপ, মোট 6 মাসের কোর্স হবে এটা। এই 6 মাসের কোর্স ফি হবে 5,000 টাকা। এই 5,000 টাকা আপনি আবার 2 ভাগে দিতে পারবেন, প্রথম ভর্তির সময় অর্ধেক টাকা, আর ভর্তির পর 1 মাস ক্লাস করার পর পরে গিয়ে আরো 2,500 টাকা, যাতে করে আপনার কষ্ট না হয়ে যায়, এর জন্য আমরা এটাকেও 2 ধাপে পেমেন্ট নিচ্ছি। আচ্ছা, আমি এখন আনমিউট করে দিয়েছি সবাইকে, আমি অনেকক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলার জন্য আগ্রহ করতেছি। আমি অনেকগুলো প্রশ্ন করছি কিন্তু উত্তরগুলো শুনতে পারিনি, আমার কাছে ভালো লাগে। ওকে, মাইক্রোফোনটা অন করে দিয়েছি। ক্লাসটা কেমন লাগলো, পড়ানোর ধরনটা কেমন ছিল, এবং কার কি প্রশ্ন আছে করেন, এক এক করে করবেন। কেউ যদি প্রশ্ন করা শুরু করে দেয় আপনারা বাকিরা চুপ থাকবেন। জি বলেন। আজকের ক্লাসে বুঝতে পারেন না কোনো একটা টপিক, যে রাস্টার গ্রাফিক্স, ভেক্টর গ্রাফিক্স বা অন্যান্য বিষয় যেগুলো আমরা বলেছি বুঝতে পারেন না, এরকম কেউ থাকলে বলেন, আমি সেটাকে আবারও রিপিট করব। বলতে চাচ্ছি যে যেগুলো আপনি অ্যাপগুলো দেখাচ্ছেন, মানে ওগুলাতে কাজ করতে হবে না, আর পাশাপাশি তো একটা কম্পিউটার লাগবে, একটা কম্পিউটার তো লাগবে। অবশ্যই প্রফেশনাল লাইফে আসতে গেলে কম্পিউটার অথবা ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ হলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। বর্তমানে 20,000-25,000 টাকা খরচ করে মানুষ মোবাইল কিনে, সেই 20,000-25,000 টাকা দিয়ে কিন্তু সেকেন্ড হ্যান্ড অনেক ল্যাপটপ আছে গ্রাফিক ডিজাইন শেখার মতো। তো চাইলে সেগুলো নিয়ে আপনারা আপনাদের প্রফেশনাল জার্নিটা শুরু করতে পারেন। ফোন থেকে আসলে কখনোই প্রফেশনাল কিছু করা যাবে না। ভাইয়া, আপনি তো অনেকগুলো অ্যাপ দেখাচ্ছেন এখানে, মানে আরো কয়েকটা নাম তো করা যায় নাই, এগুলা তো করতে হবে না, এগুলো তো ডাউনলোড করতে হবে এখানে, মানে কাজ করতে হবে এখানে কম্পিউটারে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 3টা সফটওয়্যার আমরা শিখবো, একটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, আর একটা হচ্ছে প্রিমিয়ার প্রো। প্রিমিয়ার প্রো শিখবো হচ্ছে ভিডিও এডিটিং এর জন্য। 2টা স্কিল এখানে আমরা কিন্তু অফার করতেছি আপনাদেরকে, একটা হচ্ছে গ্রাফিক ডিজাইনের স্কিল, আর একটা হচ্ছে ভিডিও এডিটিং এর স্কিল। এই যে সফটওয়্যার গুলো, এই সফটওয়্যার গুলো কোথাও থেকে কিনতে হবে না, এরকম না। অনেকের কাছে আছে দেখা যাচ্ছে সফটওয়্যার কেনার জন্য টাকা চায়, আমাদের এখানে সফটওয়্যার কেনার জন্য টাকা লাগবে না। হ্যাঁ, আমরা সফটওয়্যার গুলো আমাদের ডাউনলোড করাই আছে ফোল্ডারে, শুধু লিংক দিয়ে দিব, ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, এতটুকু করে নেবেন। এর মধ্যে কাজ করা যাবে যে বলছেন যে। হ্যালো রাকিব ভাই, আপনার কথা বুঝি নাই। জি, বলতেছি কি ভাইয়া, যে এটার প্রো ভার্সন যে অ্যাপ গুলো আছে, ঠিক আছে, প্রো অ্যাপ গুলো কোথা থেকে পাবো? এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কোনো কিছুই প্রো নাই, একটা আছে লাইসেন্স যুক্ত আর একটা আছে ক্র্যাক। আমরা আপনাকে ক্র্যাক ভার্সনটার ফ্রি ভার্সনটা আপনাকে দিয়ে দিব, সেটার জন্য আপনাকে পে করতে হবে না। কিন্তু লাইসেন্স ভার্সন কিনতে গেলে অ্যাডোবি থেকে কিনে নিতে হবে। অ্যাডোবি যেহেতু ইন্টারন্যাশনাল একটা কোম্পানি, আমেরিকান কোম্পানি, তার কাছ থেকে কিনে লাইসেন্সটাকে ব্যবহার করতে হবে। তো সেই সামর্থ্য একটা স্টুডেন্টের থাকে না প্রতি মাসে পেমেন্ট করার, এর জন্য আমরা ক্র্যাক ভার্সন গুলো দিয়ে দিই, যেন তারা সেটা ব্যবহার করে কাজটা করতে পারে, কাজগুলো শিখতে পারে, এবং রিয়েল লাইফের কাজগুলো আপনারা ওই সফটওয়্যার দিয়ে করতে পারেন, কোনো প্যারা নাই। কখন দিবেন এগুলো, মানে ভর্তি হলে আর কি? আপনাদের ফিস কত টাকা বলছিলেন যে ভাইয়া? ভাই, আমাদের কোর্স হচ্ছে 5,000 টাকা, সেটা হচ্ছে 2 ধাপে আমরা নিতে পারি, ঠিক আছে। রাকিব ভাই, আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের প্রতিনিধিদেরকে সরাসরি ফোন করবেন, আপনার ফোন নাম্বারটা এখানে কাইন্ডলি একটু দিয়ে দেন। আপনার যাদের অনেক কোয়েরিজ আছে, প্রশ্ন আছে, চাচ্ছেন যাতে করে আমরা আপনার সাথে যোগাযোগ করি, সবাই কমেন্ট বক্সে নাম্বারগুলো দিয়ে দেন, আমাদের প্রতিনিধি যোগাযোগ করবে। এবং প্রতিনিধিদেরকে বললে হবে যে ভাইয়া আমি আমাদের স্যারের সাথে কথা বলতে চাই, তার সাথে একটু কানেক্ট করে দেন, তখন তারা আমাকে ফোনে আপনার সাথে কানেক্ট করে দেবে। জানতে চাচ্ছিলাম, অনেক প্রশ্ন আছে এখানে তো কমেন্ট করা যাচ্ছে। বলেন।
প্রশ্নটা হচ্ছে আমিনুল ভাই, ফটো আমিনুল ভাই আপনার কথা বুঝিনি। অ্যাডোবি ফটোশপ এবং ইলাস্ট্রেটর এই দুইটা অ্যাপস এবং ভিডিও এডিটিং এর জন্য যে অ্যাপসটা, এই অ্যাপসটা আমার ল্যাপটপ অথবা কম্পিউটারে ইনস্টল করার জন্য এই কম্পিউটার বা ল্যাপটপের মানে কেমন কোয়ালিটির ল্যাপটপ হলে ভালো হয় বা কেমন হ্যাঁ, কোয়ালিটির ভালো কনফিগারেশনটা ভালো কি ভালো হলে একটা ভালো হয়? প্রশ্ন করছেন, ভালো একটা প্রশ্ন করছেন আমিনুল ইসলাম ভাই। বাকিরা একটু মাইক্রোফোনটা বন্ধ করেন। যে আমি আচ্ছা, আমিনুল ভাইয়ের প্রশ্নটা আমি দিতেছি। আপনারা যারা অনলাইন ক্লাস করবেন তারা একটু বাচ্চা কাচ্চা থেকে একটু দূরে থাকেন একটু কিছুক্ষণের জন্য, কারণ অনেক শব্দ আসে, এখানে অনেক মানুষ আছে যারা সমস্যা হয়। আমিনুল ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করতেছে, সেটার উত্তর আগে দিয়ে নিই, তারপর আমি আবার মাইক্রোফোন অন করবো, বাকি প্রশ্ন যাদের আছে তারা করবে। আর যারা হচ্ছে অনেক বেশি ইনকোয়ারিজ আছে তারা হচ্ছে নাম্বার গুলো, আপনাদেরকে ফোন নাম্বার গুলো দিয়ে দেন। আমাদের প্রতিনিধি আছেন, অ্যাক্টিভি আছেন, উনি এই নাম্বার গুলো কালেক্ট করে রাখতেছে এবং আপনাদেরকে ফোন করে দিবে। আর লাইফ টাইম সাপোর্টের কথা যেটা বলতেছেন, অবশ্যই আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকবো। যে আমাদের সুলতানা আপু হচ্ছে চ্যাটে অ্যাভেলেবেল আছে, আপনারা ফোন নাম্বার গুলো দিয়ে দেন, উনি নোট করে নিচ্ছে এবং পরবর্তীতে আপনাদেরকে ফোন করে দেওয়া হবে। এবং আমার সাথেও আপনারা চাইলে কথা বলতে পারবেন, তাদের মাধ্যমে আগে ফোন করতে হবে, তারা ফোন করলে আপনারা চাইলে আমার সাথে কথা বলতে পারবেন। আমিনুল ভাইয়ের যে প্রশ্নটা ছিল যে আমি যে ভিডিও এডিটিং করব, আমি যে ফটোশপের কাজগুলো করবো, আমি যে ইলাস্ট্রেটরের কাজ করবো, আমার কম্পিউটারের কনফিগারেশন কেমন হতে হবে? আচ্ছা, ফটোশপে ইলাস্ট্রেটর এবং প্রিমিয়ার প্রো এগুলো যদি চালাতে চান তাহলে কম্পিউটারের কনফিগারেশন হতে হবে, সর্বনিম্ন র্যাম হতে হবে 8 জিবি। 8 জিবির একটা কম্পিউটার এবং i3 প্রসেসর, সেটা 6 জেনারেশনের উপরে হলে ভালো হয়, কিন্তু র্যামটা একটু বেশি লাগবে, 8 জিবি। মিনিমাম 8 জিবি র্যাম হলে ভিডিও এডিটিং সফটওয়্যারটা খুব সুন্দর চলে। ঠিক আছে, 8 জিবি র্যাম, এসএসডি যুক্ত হচ্ছে হার্ড ডিস্ক যদি থাকে সেটা ভালো হয়। আর হচ্ছে কোর i3 6 জেনারেশন বা তার উপরের যে জেনারেশন গুলো আছে 7, 8, 9, i5 হতে পারে, i3 হতে পারে, i7 হতে পারে। তবে 6 জেনারেশনের নিচের গুলো হলে সেটাতে কষ্ট হয়ে যায়, তখন আবার লো গ্রেডের যে সফটওয়্যার গুলো আছে সেগুলো চালাতে হয়। করা যাবে না বিষয়টা এরকম না, করা যাবে অবশ্যই, সেগুলোর জন্য আগের সফটওয়্যার গুলো আছে যেগুলো চালাতে পারবেন, তবে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে জি, এখন আমি মাইক্রোফোন অন করে দিতেছি, বাকিরা কথা বলে। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলেন, মাইক্রোফোন ওপেন আছে। এখন ওই ডিজাইনটা বানাইতে কি কি জিনিস কি লাগতে পারে? আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। অনেক সময় দেখা যায় যে যারা আমরা নতুন কাজ শিখবো, কাজ শেখার পর ঠিক আছে মার্কেট প্লেসে আমরা কাজ ধরতে পারতেছি না বা পারবো না, তখন ওই ক্ষেত্রে কাজ করার ক্ষেত্রে কি আপনারা কি কোনো সহযোগিতা করবেন কিনা? হ্যাঁ অবশ্যই ভাইয়া, সহযোগিতা করব। আরেকটা বিষয় হচ্ছে ইন্টার্নশিপের বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার করুন। মার্কেট প্লেসে কাজ ধরার বিষয়ে তো অবশ্যই সহযোগিতা করবো, না হলে তো এখানে বসতাম না আপনাদের সামনে। ঠিক আছে, আরেকটা বিষয় হচ্ছে যেহেতু আমাদের এজেন্সি আছে, আপনাদের প্রথম কাজগুলো আমাদের এজেন্সির কাজগুলো আপনারা পাবেন ইনশাল্লাহ। লোগো ডিজাইন করা, পেজ সেট আপ করা, কভার ডিজাইন করা, এই সকল কাজগুলো একেবারে হাতের কলমের কাজ পাবেন। রিয়েল প্রজেক্টের কাজগুলো দিব, সেগুলো করে আপনারা একটু আর্নিং সোর্সও আমাদের এখান থেকে জেনারেট করতে হবে, সেটা বলা হয় ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ যদি ভালো করেন আপনার পোর্টফোলিও সুন্দর হয়ে যাবে। ভাইয়া অবাঞ্ছিত কথাগুলো আমাদের ক্লাসে শেষ করেন, তারপরে কথা বলেন। মাইক্রোফোনটা বন্ধ রেখে তারপরে কথা বলেন। তো ইন্টার্নশিপের সময় আপনাদের যে পোর্টফোলিওটা তৈরি হবে সেটা দিয়ে আপনারা ক্লায়েন্টদেরকে সন্তুষ্ট করবেন এবং ক্লায়েন্টের কাজগুলোকে নিতে পারবেন। ভাই আপনার নেটওয়ার্ক অনেক সমস্যা, রেজা ভাই আপনার মাইক্রোফোন অনেক সমস্যা। লিখে দেন, লিখেন কমেন্টে লিখেন। ভালো হয় আপনি সবাই মিউট করে দেন, মিউট করে দিলে যার কথা থাকবে প্রশ্ন থাকবে উনি হ্যান্ড রেজ করবে, আপনি একে একে করে আনমিউট। ঠিক আছে, আমি হচ্ছে সবাইকে হচ্ছে মিউট করে দিয়েছি। যার যার প্রশ্ন তারা হচ্ছে কমেন্ট বক্সে লেখেন এবং আপনাদের ফোন নাম্বার গুলো শেয়ার করেন, আমাদের প্রতিনিধি আপনাদের সাথে যোগাযোগ করবে। এবং আরো একটা ক্লাস যেহেতু আছে, হ্যাঁ আগামী ক্লাস যেহেতু শনিবারে আবারও হবে, তো শনিবারের ক্লাসটা যখন করবেন তখন দেখা গেছে আমরা আরো কিছু প্রশ্নের উত্তর আপনাদের কাছ থেকে নিব এবং সেক্ষেত্রে যারা যারা পরবর্তীতে আমাদের এই কোর্সে ইন্টারেস্টেড হবেন
তাদেরকে নিয়ে আমরা আমাদের ব্যাচটা স্টার্ট করি। এখন আমি বলেছিলাম যে প্রশ্ন থাকলে অবশ্যই এখানে করেন, কমেন্ট বক্সে লিখে ফেলেন, ছোট করে প্রশ্নের উত্তরটা আমি দিয়ে দিব। আমি বলেছিলাম হচ্ছে আপনাদেরকে মার্কেট প্লেসটা একটু ঘুরিয়ে নিয়ে আসবে, মার্কেট প্লেসে কাজের চাহিদা কেমন আছে, কাজ করার ধরনটা কি, কিভাবে কাজ করে, এই মার্কেট প্লেস গুলো ইন্টারনেটের মার্কেট প্লেসে কাজ পাওয়া যায় কিনা সেগুলো একটু দেখার জন্য আমরা এখন যাচ্ছি। সবাই হচ্ছে ফোন নাম্বার গুলো শেয়ার করতে থাকেন, হ্যাঁ, যারা যারা আছেন, এবং মনে হয়েছে যে মুস্তাফিজুর ভাইয়ের কাছে যদি আমি শিখি তাহলে মোটামুটি ভালো আমি একটা শিখতে পারবো, ওনার বোঝার ধরন আমার কাছে ভালো লাগছে, তারা ফোন নাম্বার গুলো শেয়ার করে ফেলেন। লাইফে কেরিয়ার গঠন করতে চাইলে কোনো একটা স্কিল লাগবে, আপনার যদি স্কিল থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না থাকে গ্রাফিক ডিজাইন স্কিলটা গ্রহণ করে ফেলেন। আমি আপনাদেরকে ফুল 6 মাসের জন্য ট্রেন আপ করবো, এবং পরবর্তীতে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আপনার যখন যেরকম সমস্যা তৈরি হবে ইনশাল্লাহ আমি নিজে থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব, সলভ করে দেওয়ার চেষ্টা করবো। অফলাইন কোর্স সম্পর্কে একজন জানতে চেয়েছেন। অফলাইন অফলাইন কোর্স গুলো করতে হলে আমাদের উত্তরা অফিসে আসতে হবে, উত্তরা সেক্টর সাথে। আমাদের সর্বোচ্চ ক্লাসের ধারণ ক্ষমতা হচ্ছে 10 জন, 10 জনকে নিয়ে হচ্ছে আমরা ক্লাস করাই। তো সেই ক্ষেত্রে আমাদের কোর্স ফি হচ্ছে 15,000 টাকা, সেটাও 2 ধাপে দেওয়া যায়। প্রথম ধাপে হচ্ছে 7,500 টাকা, পরের ধাপে 7,500 টাকা, 2 ধাপে হচ্ছে আমাদেরকে এই কোর্সে, এবং সেটাও একইভাবে 4 মাসের কোর্স, 2 মাসের ইন্টার্নশিপ। একজন বলছেন হচ্ছে আমার বাসা কোথায়, আমার বাসা হচ্ছে উত্তরাতে, আমাদের অফিসও উত্তরাতে, আমার অফিসের সাথে হচ্ছে আমার বাসাটা। তো মার্কেট প্লেসে যাব, আপনারা যারা যারা প্রশ্ন করতে যাচ্ছেন প্রশ্ন করেন, আর যারা যারা হচ্ছে আমাদের সাথে আরো যোগাযোগ করতে চান তারা হচ্ছে করেন, ফোন নাম্বার গুলো শেয়ার করেন, আমাদের প্রতিনিধি আপনাদেরকে ফোন করবে। তো আমি হচ্ছে একটু ফাইবারে চলে যাচ্ছি, fiverr.com এর ভিতরে। fiverr.com এর ভিতরে আসার পর আমি এখানে আমাদের মোস্ট কমন যে এটা আছে লোগো ডিজাইন, সেটা লিখে সার্চ করতেছি। লোগো ডিজাইন সেক্টরটা অনেক বড় একটা সেক্টর। আপনার সবচেয়ে বেশি যেটা লাগবে, সবচেয়ে বেশি যেটা আসলে লাইফে লাগবে সেটা হচ্ছে লোগো ডিজাইন। যদি গ্রাফিক ডিজাইনার হন, কোন একটা কোম্পানির সাথে কাজ করার পরেই যখন আপনি ওনার দিকে তাকাবেন তখন প্রথম প্রশ্নটা আপনি করতে পারবেন হচ্ছে, ভাইয়া আপনাদের কোম্পানির লোগোটা বেশি একটা ভালো না, আইকেছি না, কাস্টমার দেখে হয়তো বা মনে রাখতে পারে না, আপনাদের ব্র্যান্ডিং করার জন্য লোগোটা বানানো দরকার। দেখবেন আপনার এই প্রথম কথাতেই ওই ক্লায়েন্টটা আপনাকে বলবে যে ঠিক আছে ভাই তাহলে লোগোটা করে দেন, কত টাকা রাখবেন। ঠিক আছে, প্রথম কমিউনিকেশনটা আমাদের বিজনেস কমিউনিকেশন শুরুই হয় এটা দিয়ে। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, এবং লাইফে সবচেয়ে বেশি কাজ যদি আমি করে থাকি একটা সেক্টর নিয়ে কাজ করেছি, সেটা হচ্ছে কি বলে এই লোগো ডিজাইন। হ্যাঁ, লোগো ডিজাইন সেক্টর নিয়ে সবচেয়ে বেশি কাজ করা হয়েছে আমার। তো এই লোগো ডিজাইন সেক্টরের যে কাজগুলো কিভাবে আসে, প্রথমে কি করে, প্রথম হচ্ছে ক্লায়েন্টটা তাদের একটা চাহিদা দিয়ে দেয়। তো চলেন আপনাদেরকে একটা রিয়েল প্রজেক্ট দেখাই। আমার একটা ফ্রেন্ড আছে, সে হচ্ছে ওয়েব ডেভেলপার, সে হচ্ছে রেগুলার বেসিসে আমাকে কাজ করিয়ে নেয়। ক্লায়েন্টরা জাস্ট দেখেন কি দিয়ে দিচ্ছে আমাকে, আমি আপনাকে লোগোর কিটা দিতেছি। ওয়েবসাইটের জন্য লোগো লাগবে, এটা হচ্ছে তাদের ওয়েবসাইট জাঙ্ক ট্রাক বায়ার। হ্যাঁ, এটার জন্য একটা লোগো লাগবে। তো কি সেল করে তারা, হচ্ছে জাঙ্ক ট্রাক, মানে পুরাতন গাড়ি বিক্রি করে, ভালো কথা। তো আমাকে শুধুমাত্র এটা দিছে এবং বলছে হচ্ছে লোগো নিড বেস অন কারেন্ট কালার, তার মানে হচ্ছে ওই যে তার যে ওয়েবসাইটের যে কালার আছে সেটার উপর বেস করে বানাতে হবে। এবং আমি দেখেন গতকালকে রাতে 2টা লোগো তাকে করে দিছি, ক্লায়েন্ট হচ্ছে ফাইনালও করে ফেলছে। তো এইটা হচ্ছে একটা ডিজাইন ছিল আমার, জাঙ্ক কার বায়ার্স নামের, এটা ছিল আরেকটা। তো এই আপনাদের সাথে ক্লাস করতে করতেই ক্লায়েন্ট হচ্ছে ফরওয়ার্ড করছে যে সে হচ্ছে এটা নিতে যাচ্ছে। তো দেখেন এটা ক্লায়েন্ট পছন্দ করে ফেলছে। তো এইভাবে আসলে একটা মার্কেট প্লেসের বাইরেও একটা জগৎ থাকবে আপনার সোর্স অফ আর্নিং এর। আপনার যদি কমিউনিকেশন ভালো হয়, মানুষের সাথে পরিচয় রাখতে পারেন, তখন আপনার কাজগুলো দেখে দেখে অটোমেটিক মানুষও আসবে কাজ নিতে। এটার জন্য কত নিতেছি সেটা না বলি, অল্প টাকায় নিতেছি, তবে জাস্ট হয়তো আমি আধা ঘন্টা পরিশ্রম করছি, সেই টাকাটা আধা ঘন্টা পরিশ্রম করলে বাংলাদেশে কোথাও কেউ দিবেন আপনাকে। কিন্তু এই সেক্টর থেকে ঘরে বসে এই এসি বাতাসের ভিতরে বসে আপনি এটা ইনকাম করতে পারবেন, এইটুকু আমি বলতে পারি, কারণ এটা হচ্ছে হালাল ইনকাম এবং হাতের ইনকাম। নবীজি বলছেন হচ্ছে সবচেয়ে বেশি ইনকাম রাখছে বা মানুষের রিজিক রাখছে হচ্ছে ব্যবসায়। এটা এক ধরনের ব্যবসা, সেলফ বিজনেস, এবং এটা হচ্ছে হাতের কামাইয়ের ব্যবসা। তার মানে আমাকে কাজ করে ইনকাম করতে হচ্ছে, খুবই হালাল একটা ব্যবসা। এখানেও হারাম আছে, আপনাদের সাথে যখন আরো আলোচনা করবো জানতে পারবেন হারামও আছে। অনেক সময় অনেক কিছু আসবে যেগুলো আসলে করা ইথিক্যালি না,
সেগুলো থেকে অ্যাভয়েড করতে হবে, তাহলে আপনার ইনকামটা সম্পূর্ণভাবে হালাল হবে। তো যেটা বলতেছিলাম আমি ইয়েতে গেছিলাম, তো এখানে যদি আমরা আসি, এই গিগ গুলো যদি ওপেন করি তাহলে দেখবো এদের অনেক কাজ পেন্ডিং আছে। দেখেন এটার কাছে 13টা কাজ আছে, উনি সর্বনিম্ন ডলার নেয় 25 ডলারের ভিতরে সে পাবে হচ্ছে $20। $20 বর্তমানে বাংলাদেশের দাম কত? হ্যাঁ, $20 দাম প্রায় 2600 টাকার মতো। ঠিক আছে, 2600 টাকা সে নেয় একটা সিম্পল লোগো ডিজাইনের জন্য। এরপরে তার আরো প্যাকেজ আছে, সে $95 নেয়, তারপর $150 নেয়। আমার লাইফে সর্বোচ্চ লোগো করছি সেটা হচ্ছে $165। $165 শুধুমাত্র একটা লোগোর জন্য আমি চার্জ করছি। সেই লোগোটা আপনারা আমার পোর্টফোলিওতে গেলেই পাবেন। আপনাদেরকে পোর্টফোলিও আমি শেয়ার করছিলাম, আবারও যাই, আপনারা মুস্তাফিজুর 71 লিখে সার্চ করবেন, আমাকে পেয়ে যাবেন। আমার পোর্টফোলিওতে সেই লোগোটাও আছে, দেখাচ্ছি। লোগোটা ছিল হচ্ছে একটা কারেন্সি কোম্পানির সাথে, মানে যারা হচ্ছে টাকা লেনদেন করে তাদের কোম্পানির লোগো। এই লোগোটা মেবি আছে এখানে। এইটা ছিল সেই লোগো। এই লোগোটার জন্য $165, প্রায় আমি হচ্ছে তার কাছ থেকে 20,000 টাকার উপরে নিচ্ছি। আপনারা দিবেন আমাকে 20,000 টাকা এই একটা লোগোর জন্য? দিবেন না। কিন্তু দেখা গেছে এই কোম্পানিটা ওই ধরনের ভ্যালুয়েবল কোম্পানি এবং তাদের ম্যানেজমেন্ট পর্যায় থেকে এই লোগোটা পছন্দ হয়েছে, তারা এই লোগোর জন্য আমাকে এত টাকা পে করছে। এরকম প্রচুর লোগো আপনারা আমার পোর্টফোলিওতে আসলেই পাবেন, ঘুরে দেখতে পাবেন। হ্যাঁ, পুরোটা ঘুরে দেখবেন ইনশাল্লাহ, তাহলে মনে হবে যে না, যার কাছে কাজ শিখতেছি তার কাজের কোয়ালিটিটা কেমন, এবং যখন আমরা শিখবো তখন আমাদের কাজের কোয়ালিটিটা কেমন করতে পারে। তো এখানে প্রত্যেকটাতেই দেখবেন যে 6টা অর্ডার কিন্তু আছে। বেসিক লোগো করে তারা $60। $60 টাকা কত আপনারা একটু হিসাব করেন, 130 টাকা করে গুণ দেন। তারপরে হচ্ছে ওনার কাছে আছে 37টা লোগো ডিজাইন ইনকিউতে আছে। কি আছে এখানে বলেন তো, কতটুকু কাজ করছে? এটা হচ্ছে রিভিল। হ্যাঁ, এইটাকে সুন্দর করে একটা প্রেজেন্ট করছি কয়েকটা কালার কম্বিনেশন। এটার দাম যদি সে সর্বনিম্ন $85 নিয়ে থাকে, তারপরেও সেখানে 10,000 টাকার উপরে। তো এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে যে আপনি যেই কাজটা শিখতে চাচ্ছেন সেটার ভ্যালু ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস অনেক, বাংলাদেশি মার্কেট প্লেস অনেক। আমি যদি এই যেখানে যে জব করতেছি, আমি কিন্তু ভালো একটা বেতন নিয়ে ভুক্ত হয়ে কাজ করতেছি, আপনাদেরকে শিখাচ্ছি এমনি তো না। অবশ্যই কোম্পানি থেকে আমাকে পে করতেছে। কেন পে করতেছে? আমার স্কিল আছে, আমি কাজ জানি, আমি শিখাতে জানি, যার জন্য আমাকে এই কোম্পানি থেকে পে করতেছে। এটা কিন্তু আমার নিজের কোম্পানি না, এটা ইন্টারন্যাশনাল কোম্পানি। এখানে হচ্ছে আমাদেরকে হায়ার করছে আপনাদেরকে শেখানোর জন্য, কাজ করার জন্য। তো আপনারা যদি কাজ শেখার পরে অনলাইন মার্কেট প্লেসে কাজ না করেন, একটা কোম্পানিতেও তাহলে জব করতে পারবেন। সেখান থেকে আপনার একটা কেরিয়ার ডেভেলপ হবে। গ্রাফিক ডিজাইনের সর্বনিম্ন কোন অফিসের যদি স্যালারি হয়, তার যদি যোগ্যতা থাকে, তাহলে 25,000 টাকা 30,000 টাকা স্যালারি হয়ে থাকে। ঠিক আছে, সর্বনিম্ন যদি আমি বলি সেটা। আর যাদের হচ্ছে খুব বেশি স্পেসিফিকেশন নাই, কোয়ালিটি নাই, তাদেরকে 15,000 টাকা দিয়েও কেউ স্যালারিতে চাকরি নিবে না। আপনার যাদের স্কিল ভালো তারা আমাদের সাথে যোগাযোগ করেন। অনেক কোম্পানি আছে আমাদের কাছে গ্রাফিক ডিজাইনার চায়, আমরা দিতে পারি না এই কোয়ালিটি না থাকার কারণে। তো এরকম মার্কেটে যদি সারাদিন ঘুরে সারাদিনই দেখা যাবে যে সিম্পল কাজ লোগো ডিজাইনের, কিন্তু মাথা খাটাইতে হবে। মাথা মস্তিষ্ক খাটাইলে আপনি সৃজনশীল চিন্তা করতে পারবেন, ডিজাইন গুলো করতে পারবেন, তখন আপনার জন্য জিনিসটা ভালো হবে। তো অনেক সময় দিয়েছি, 1 ঘন্টার মতো সময় আপনাদেরকে ব্যয় করেছি, অনেক কথা বলছি, ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন হচ্ছে আমাদের সুলতানা ম্যাডাম, উনি একটু স্ক্রিন শেয়ার করবেন এবং উনি কথা বলবেন। আমি ওনার জন্য সবার মাইক্রোফোনটা ওপেন করে দিচ্ছি। যারা যারা হচ্ছে ফোন নাম্বার গুলো শেয়ার করেন নাই, সবাই এখন শেয়ার করে ফেলেন। সুলতানা ম্যাডাম হচ্ছে কিছু কথা বলবেন। ম্যাডাম, আপনি শুরু করতে পারেন। স্যার, আমি হচ্ছে স্ক্রিনটা শেয়ার করতে চাচ্ছিলাম। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করবেন না, কারণ হ্যাঁ হ্যাঁ করেন। সবুজ মিয়া কেউ হচ্ছে ফোন নাম্বার দিতে চাইলে সবুজ মিয়া ভাই, ভালো হয়েছে আপনি নাম্বারটা দিচ্ছেন, আমরা পরবর্তীতে নাম্বারটা সংগ্রহ করবো। আর কারো প্রশ্ন থাকলে একটা কথা বলতে আপনাকে, কথা বলতে আপনি ফাইবারে যেগুলো দেখাইছেন বুঝছেন, এগুলো মানে খুলবো কিভাবে, মানে এটা তো মাথায় আসতেছে না আমার। এটা কিভাবে সাহায্য করবেন, মানে সাহায্য কি করবেন কিনা এটা বলতেছি। তো ওইটা যখন আপনাকে কাজ শিখাবো, তো বললাম ফাইবারের মার্কেট প্লেসেও কাজ কিভাবে করতে হয় সেটাও শিখাবো। তাহলে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ করার সময় যখন 3 মাস হবে, 3 মাস পরে গিয়ে আমরা ফাইবার অ্যাকাউন্ট খুলি।
তো 3 মাসে যখন আপনি কাজ শিখে ফেলবেন তখন ফাইবার থেকে আপনিও আর্নিং করতে পারবেন যদি আপনার সেই ধরনের যোগ্যতা থাকে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা আচ্ছা, মানে মানে এগুলো তো ফাইবার, এগুলো তো খুলতে হবে, অ্যাকাউন্ট তো খুলতে হবে। হ্যাঁ, আগে কাজ শিখতে হবে। শুনেন, টাকার পিছনে আগে ছোটা যাবে না। আমার সহজ কথা, যারা যারা এখানে উপস্থিত আছেন সবার জন্য স্পষ্ট কথা বলে দেই, টাকার পিছনে ছোটা যাবে না। মাইক্রোফোন গুলো বন্ধ করবেন, যারা যারা কথা বলতেছেন না মাইক্রোফোন গুলো বন্ধ করে ফেলেন। প্রথমে টাকার পিছনে ছোটা যাবে না, প্রথম ছুটতে হবে স্কিলের পিছনে। যখন আপনার স্কিল থাকবে তখন টাকা এমনি আসবে। সহজ কথা, কেরিয়ার ক্ষেত্রেও কেরিয়ার নিয়ে যে যদি মাইক্রোফোন অন কেন থাকে, আচ্ছা, কেরিয়ার নিয়ে যখন আপনি পড়বেন তখন হচ্ছে আপনার পিছনে টাকা এমনিতেই দৌড়াবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এরকম। আপনি যদি ভালো কেরিয়ার করতে চান, বেতন স্যালারি অটোমেটিক বাড়বে, কিন্তু আপনি যদি সবসময় স্কিলটাকে একই জায়গাতে রাখেন, যেই পেশাতেই থাকেন না কেন, একটা দোকানও যদি দেন এবং দোকানটাকে যদি প্রতিনিয়ত আপডেট না করেন তাহলে দোকানের ব্যবসাও ভালো হবে না। ঠিক একই কথা, আপনাকে প্রথমে হচ্ছে স্কিল করতে হবে, দেন হচ্ছে টাকা কোথা থেকে আনতে হয় সেটা ইনশাল্লাহ আমরা শিখবো, শিখাবো। ঠিক আছে, এবং আপনাকে হার্ড অ্যান্ড সোল ট্রাই করতে হবে, চেষ্টা করতে হবে, কঠিন পরিশ্রম করতে হবে। আমার একটা লাইফের একটা কথা বলে শেষ করতেছি, সুলতানা ম্যাডাম কথা বলবে। সেটা হচ্ছে আমার একটা দিনের কথা মনে আছে, যখন হচ্ছে আমার ভার্সিটিতে ক্লাস ছিল, পরীক্ষা ছিল। আমি আগের দিন সকালবেলা বসছি, সারাদিন কাজ করছি, রাতে কাজ করছি, পরের দিন গিয়ে পরীক্ষা দিছি। মাঝখানে অল্প একটু পরীক্ষার জন্য পড়ছি। পরের দিন এসেও কোনো ঘুম নাই, পরের দিন এসেও আবার হচ্ছে সারা রাত কাজ করছি। তো ওই একদিনই হচ্ছে আমি আর্নিং করছিলাম $100 উপরে, ছোট সময়, মানে যখন হচ্ছে আমি মাত্র একদিনে আমি 8,000 টাকা ইনকাম করছিলাম, যেটা বাংলাদেশে চাকরি করে কোথাও পাওয়া সম্ভব না। তো এই যে আমি পরিশ্রমটা করছি, যার বিনিময়ে আমি অর্থ উপার্জন করছি, আমার একটা স্যাটিসফ্যাকশন আছে। এই ধরনের স্যাটিসফ্যাকশন আনতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রমটাও করতে হবে ভাই। পরিশ্রম না করে যদি মনে করেন যে ফাইবারে ঢুকবো আর অ্যাকাউন্ট ক্রিয়েট করবো আর গিগ দিব আর আমার টাকা দিয়ে বন্যা হয়ে যাবে, বিষয়টা এরকম এত সহজ না। যদি সহজ নিয়ে কেউ সহজেই সবকিছু করে ফেলতে চান তাহলে তাদের জন্য গ্রাফিক্স না। ঠিক আছে, সুলতানা ম্যাডাম কথা বলেন, আমি এখন বন্ধ। আচ্ছা, আমার স্ক্রিনটা তো দেখা যাচ্ছে স্যার, তাই না? হ্যাঁ, দেখা যাচ্ছে, একটু বড় করলে ভালো হয়, শেয়ার দেন, প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থেকে দেন, প্রেজেন্ট। আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক ধৈর্য সহকারে পুরো ক্লাসটাতে ছিলেন। তো অনেকেই হচ্ছে নাম্বার শেয়ার করেছেন আমাদের কাছে। আমি একটু ছোট করে আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছে সুলতানা আক্তার, আমি এমডিবি আইটি ইনস্টিটিউটে হচ্ছে অ্যাজ এ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার হিসেবে কাজ করছি। তো এখানে আমি একটু প্রথমে সবাইকে রিকোয়েস্ট করব, আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, হ্যাঁ, আপনারা হচ্ছে একটু সবাই কষ্ট করে স্ক্রিন শটটা নিয়ে নেবেন। আমার ফোন নাম্বারে একটু হচ্ছে যারা ইন্টারেস্টেড থাকবেন তারা আমাকে জাস্ট একটু হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। পরবর্তীতে ফার্দার যে ইনফরমেশন গুলো ওগুলো হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, আমাদের আজকে হচ্ছে যে ক্লাসটা ছিল, আমরা হচ্ছে মূলত এই কোর্সের হচ্ছে প্রথম 2টা ক্লাস ফ্রি করাচ্ছি এই কারণ হচ্ছে যারা নতুনরা আছে তারা কিন্তু হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সম্পর্কে যাদের মানে একটু নলেজটা কম, যাতে করে হচ্ছে এই কোর্সটা করে হচ্ছে তারা বুঝতে পারে এই কোর্সটা আদৌ তাদের জন্য পারফেক্ট কিনা বা সে ইন ফিউচারে হচ্ছে কতটুকু বেনিফিটেড হবে। অলরেডি স্যার হচ্ছে ক্লাসে হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছেন, তো আমি আর ওই বিষয়ে হচ্ছে বিস্তারিত যাব না। আমি কোর্সের কিছু ইনফরমেশন গুলো, সেটা হচ্ছে আমরা যে কোর্সটা করাচ্ছি এখানে মেইনলি হচ্ছে আমরা ফোকাস করেছি হচ্ছে ফ্রিল্যান্সিং এর উপরে। আপনি এই কোর্সটা করে হচ্ছে ফ্রিল্যান্সিং ও করতে পারবেন, পাশাপাশি যে কোনো আপনি কোম্পানিতে হচ্ছে অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার হিসেবেও জব করতে পারবেন। তো এখানে হচ্ছে 4 মাসের কোর্সে হচ্ছে টোটাল আপনাদের 35 ক্লাস হবে এবং আপনার হচ্ছে এখানে লাইভ প্রজেক্ট থাকবে। ফ্রিল্যান্সিং এর অ্যাকাউন্ট ওপেন করা থেকে শুরু করে আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন বলেন বা হচ্ছে আপনার কোন কোন মার্কেট প্লেস থেকে কিভাবে কাজ আনতে হয়, প্রোভাইড করতে হয়, প্রপার সাবমিশন, সবকিছুই হচ্ছে এই কোর্সটার মতো হচ্ছে ইনক্লুডেড। আর আপনারা যে ক্লাসগুলো করবেন প্রত্যেকটা ক্লাস হচ্ছে আপনাদের রেকর্ডেড দেওয়া হবে, সেগুলো আপনারা সবসময় অ্যাক্সেস পাবেন। পাশাপাশি হচ্ছে আমরা এখানে হচ্ছে লাইফ টাইম সাপোর্টটা দিয়ে থাকি। এমন না যে আপনারা হচ্ছে 4 মাস কোর্স করলেন, 2 মাস ইন্টার্নশিপ, মানে হচ্ছে টোটাল 6 মাস, 6 মাস পরে আপনাদের সাথে আমাদের কোনো কানেকশন থাকবে না, এরকম না বিষয়টা। আপনারা হচ্ছে লাইফ টাইম আমাদের কাছে সাপোর্টটা পাবেন। আপনি চাইলে হচ্ছে সরাসরি আমাদের অফিসে এসেও হচ্ছে সাপোর্ট নিতে পারেন যদি আপনি সেটা পসিবল হয়। আর যদি মনে করেন যে না আপনার অনলাইন সাপোর্টটাই প্রয়োজন, সেটাও আমরা আপনাদেরকে প্রোভাইড করবো। আপনাদের একটা সিক্রেট গ্রুপ থাকবে যেখানে হচ্ছে আপনারা সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকবেন।
আর এটা কেন বললাম, কারণ হচ্ছে লাইফ টাইম সাপোর্টটা আপনাদের খুব দরকার হবে যখন আপনারা কোর্সটা হচ্ছে শেষ করবেন। আপনি যখন হচ্ছে আপনার হচ্ছে কি বলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস গুলোতে হচ্ছে কাজ করতে যাবেন, তখন কিন্তু হচ্ছে আপনার সাপোর্ট দরকার হবে। কারণ হচ্ছে যখন একটা ক্লায়েন্ট আপনাকে হচ্ছে নক করবে তখন আপনার ইনস্ট্যান্ট সাপোর্টের প্রয়োজন। তো ওই বিষয়গুলোর জন্য হচ্ছে ব্যাক এন্ডেতে আমরা সবসময় হচ্ছে আপনাদের পাশে আছি। আর এখানে হচ্ছে মুস্তাফিজুর রহমান মুন্না স্যার, উনি কিন্তু হচ্ছে প্রায় 7 বছর যাবত হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে হচ্ছে কাজ করছেন সাকসেসফুলি। উনি লেভেল 2 সেলার। আর হচ্ছে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে যে সাপোর্টটা আপনাদের প্রয়োজন, টোটাল সাপোর্টটাই হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আপনাকে বেস্ট দিতে পারবো। প্রথম পর্যায়ে কাজ পাওয়ার ক্ষেত্রে যে প্রবলেম গুলো হয় সেগুলোর জন্য হচ্ছে আমরা এখান থেকে সাপোর্ট গুলো দিয়ে থাকি। ঠিক আছে, আমাদের এখানে হচ্ছে কোর্স করে হচ্ছে অনেকেই সাকসেস হয়েছে। যেমন হচ্ছে স্যার অলরেডি একজনের কথা বলেছিলেন যে যিনি হচ্ছে আমাদের কোর্স চলাকালীন হচ্ছে আর্নিংটা করেছেন। তো একজন হচ্ছে যিনি হচ্ছে কোর্স চলাকালীন হচ্ছে ইনকাম করেছেন উইদিন 2 মান্থস এর মধ্যে। আর আরো কিছু হচ্ছে স্টুডেন্টদের হচ্ছে ফিডব্যাক এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে হচ্ছে যারা খুব বেশি ডেডিকেটেড তারা কিন্তু হচ্ছে কোর্স চলাকালীনই হচ্ছে ইনকাম সোর্সটা আপনারা চাইলে জেনারেট করতে পারবেন। আর পাশাপাশি হচ্ছে যদি কেউ চাকরি করতে চান, আমাদের এখানে কিন্তু হচ্ছে হিউজ মানে হচ্ছে আপনার অপরচুনিটি থাকে। আমাদের কোম্পানি ছাড়াও হচ্ছে অনেক কোম্পানির সাথে আমাদের কোলাবোরেশন আছে, যারা হচ্ছে অ্যাজ এ গ্রাফিক্স ডিজাইনার বা হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটার যে কোনো মানে লোক যখন প্রয়োজন হয় তখন আমাদেরকে বললে আমরা যেটা করি হচ্ছে আমাদের যে স্টুডেন্ট গুলো আছে তাদেরকে হচ্ছে আমরা রেফার করি, কেউ যদি ইন্টারেস্টেড থাকে। তো এই যে আপনাদের হচ্ছে ক্যারিয়ার পাথের হচ্ছে আপনার ধরেন ফ্রিল্যান্সিং এর সাপোর্ট বলেন বা হচ্ছে লাইফে হচ্ছে আপনি কোথাও জব করতে চাইলে যে সাপোর্টটা বলেন, এইটা আমরা হচ্ছে খুব দায়িত্ব সহকারে এখান থেকে পালন করে থাকি এবং আপনাদের সেই সাপোর্টটা ফুল দেওয়ার হচ্ছে সম্পূর্ণটা ট্রাই করে থাকি যদি আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনি আমাদের কাছে খুব ভালোভাবে সাপোর্টটা নিতে পারবেন। এই কোর্সটাতে হচ্ছে পাবেন আপনারা হচ্ছে 2 মাসের ইন্টার্নশিপ, যেটা হচ্ছে স্যার অলরেডি আপনাকে বলেছেন, ক্যারিয়ার অ্যাডভাইজিং, যেটা হচ্ছে আপনি কোর্স করার পরে আপনার ক্যারিয়ার পাথটাকে হচ্ছে কিভাবে স্টার্ট করবেন, আপনার হচ্ছে সামনের দিনগুলোতে হচ্ছে আপনি কিভাবে হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সাকসেসফুলি হচ্ছে কাজগুলো করতে পারবেন। এখানে হচ্ছে আপনার মেন্টর যিনি থাকবেন তিনি হচ্ছে আপনাকে এই সাপোর্টটা দিয়ে থাকবেন। রিমোট জবের ক্ষেত্রে হচ্ছে অনেক অপরচুনিটি থাকে, যেটা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে যখন যাবেন তখন আপনারা এই বিষয়গুলো জানবেন। তো লোকাল জব প্লেসমেন্ট যেটা আমি অলরেডি আপনাকে বললাম, আর ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের সাপোর্টটা আপনি আমাদের কাছে পেয়ে যাবেন। আর এটা ছাড়া হচ্ছে আমাদের কোর্সের হচ্ছে ডিউরেশনটা হচ্ছে আপনার 4 মাস, টোটাল ক্লাস হবে 36 এবং সপ্তাহে হচ্ছে আপনার 2 দিন করে ক্লাস থাকবে, 2 ঘন্টা করে, 10টা লাইভ প্রজেক্ট থাকবে। এছাড়া হচ্ছে আপনাদের যে ডকুমেন্ট গুলো দেওয়া হবে, পিডিএফ, রেকর্ডেড ভিডিও, তারপর হচ্ছে অনলাইন সাপোর্ট, এগুলো যেগুলো আমি বলেছি অলরেডি। তো এইটা ছাড়া হচ্ছে আপনারা হচ্ছে কোর্স শেষে হচ্ছে আমাদের কাছ থেকে একটা সার্টিফিকেটও পেয়ে যাবেন, যেটা আপনার ক্যারিয়ারে হচ্ছে পরবর্তীতে কাজে লাগবে। তো আমি হচ্ছে টোটাল বিষয়টাই হচ্ছে আপনাদেরকে একটু শর্ট করে বোঝানোর চেষ্টা করেছি। এর মধ্যে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কোয়ারি থাকলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। জি কারো কোনো প্রশ্ন কি আছে এই বিষয়ে, কোর্স সম্পর্কে বা আমাদের কোম্পানি সম্পর্কে কেউ কি কিছু জানতে চাচ্ছেন? জি আমি একটা কথা বলতে জি জি কথাটা হচ্ছে যে আমরা যে ক্লাসগুলো করব জি সেগুলো হচ্ছে ওটা পাশাপাশি মানে যে কোনো কিছু যদি আমার জিজ্ঞেস করার দেওয়া থাকে, মানে কিছু পাচ্ছি না, মানে বুঝতেছি না বা পেজে গেছি, ওটা মানে কিভাবে আমরা মানে এটা ছবি তুলে বা কোনো কিছু করে দেওয়া যাবে কি? হ্যাঁ, আমি আপনার বিষয়টা বুঝতে পেরেছি। আপনি জানতে চাচ্ছেন যে ক্লাসের মধ্যে হচ্ছে দেখা যায় আপনার 10-20 জন থাকবেন, সবাই কিন্তু ক্যাপাসিটি একরকম থাকবে না, কেউ একটু ভালো বুঝবেন, কেউ একটু কম বুঝবেন বা কারো একটু সময় লাগে। এই বিষয়গুলোর জন্য কিন্তু আমরা এক্সট্রা সাপোর্ট দিয়ে থাকি। এখন একজন স্টুডেন্ট তার যদি বুঝতে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা যেটা করি তাকে একটা এক্সট্রা কেয়ার দিই। হ্যাঁ, আপনি যদি হচ্ছে ক্লাসে সেটা বুঝতে না পারেন, রেকর্ডার তো থাকবে, এরপরেও যদি প্রবলেম হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করলে সেটার জন্য আমরা সাপোর্ট আপনাকে দিব। ইভেন আপনার যদি কোর্সটা শেষ হয়ে যাওয়ারও পরে যদি আপনার মনে হয় যে আপনার আরো কিছু ক্লাসের দরকার আছে, সেই ক্ষেত্রেও আমরা ওই সাপোর্টটা আপনাকে দিয়ে থাকবো। ঠিক আছে, ধন্যবাদ আপু, ধন্যবাদ বুঝতে পারছি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি হ্যালো জি জি
যে ভিডিও এডিটিং এর ব্যাপারে কি যেন বললেন, ওই মুস্তাফিজুর স্যার যে বলছিল। আচ্ছা, আমাদের এই কোর্সটা আপডেট হয়েছে, তো সেটা হচ্ছে আমরা আগে শুধুমাত্র হচ্ছে আপনার কোর্সে গ্রাফিক্স ডিজাইনটাই রেখেছিলাম, যেটা আপডেট হয়ে এখন হচ্ছে আমাদের এই কোর্সটার মধ্যে হচ্ছে গ্রাফিক্স ডিজাইন উইথ ভিডিও এডিটিং, মানে দুইটাই আমরা শেখাবো। সফটওয়্যার থাকবে হচ্ছে এখানে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং হচ্ছে প্রিমিয়াম প্রো, এই তিনটা সফটওয়্যার কাজ আপনাদেরকে শেখানো হবে। আর এখানে কিন্তু হচ্ছে সিম্পল কোনো টপিক আমরা শেখাচ্ছি না, আপনার বেসিক টু অ্যাডভান্স থাকবে। ইন্টারন্যাশনাল লেভেলে কাজ করতে গেলে আপনাদের যেই টপিক গুলো জানতে হবে, বা আপনি যখন মার্কেট প্লেসে কাজ করবেন যে প্রফেশনাল লেভেলে কাজগুলো জানতে হবে, সবকিছুই কিন্তু আপনাদের এই কোর্সে থাকবে। ঠিক আছে, এমন না যে এই কোর্সটা করে আপনাকে বাইরে আবার কোর্স করতে হবে, এই একটা কোর্সই কিন্তু কমপ্লিট হয়ে যাবে আপনাদের। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া। জি আপু, এটা কত নম্বর ব্যাচ চলতেছে আমাদের? আমাদের স্যার এই মাসে যদি বলি এটা হচ্ছে সেকেন্ড ব্যাচ। হ্যাঁ, এই ব্যাচ তো অনেক বের হয়েছে, আমরা তো 2016 সাল থেকে কাজ করছি। আচ্ছা, তো প্রতি মাসে দেখা যায় যে একটা ব্যাচ আমাদের থাকে। আমি তো শুরু থেকে অ্যাড ছিলাম না, আমি তো 10 মিনিট হচ্ছে যে অ্যাড হয়েছি। এর কোর্স ফি কত টাকা করে ধরা হয়েছে? স্যার আমাদের হচ্ছে রেগুলার যে ফিটা অনলাইনে সেটা হচ্ছে 10,000 টাকা। তো আপনারা যারা হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাসে জয়েন করেছেন, স্পেশালি তাদের জন্যই হচ্ছে এই 50% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, যেখানে হচ্ছে আপনাদের কোর্সে থাকবে মাত্র 5,000 টাকা। আর এই টাকাটা আপনাকে কিন্তু একসাথে পেড করতে হচ্ছে না, আপনি ফার্স্ট হচ্ছে 2500 টাকা হচ্ছে আমাদেরকে পেমেন্ট করে ক্লাস শুরু করে দিবেন, দেন হচ্ছে 1 মাস ক্লাস করার পরে আপনি বাকি 2500 টাকাটা হচ্ছে পেমেন্ট করবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর কিছু কথা ছিল যে সাপোর্টের যে বিষয়টা, হ্যাঁ এখানে তো আপনারা 16 সাল থেকে এখানে স্টুডেন্ট ভর্তি হইতেছে, কাজ শিখতেছে, তাই না? জি জি। আপনারা কতজনকে আপনারা সাপোর্ট দিতে পারবেন? স্যার সাপোর্ট দেওয়ার মতো ক্যাপাসিটি আমাদের হিউজ রয়েছে। এখন বিষয়টা হচ্ছে আপনি আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে। আমি তো আপনাকে প্রথমেই ক্লিয়ার করে দিলাম যে আমরা হচ্ছে লাইফ টাইম সাপোর্টটা দিয়ে থাকি, আমরা তো আর একদিনের জন্য এখানে বসিনি, আমরা 2016 সাল থেকে কাজ করছি, ইন ফিউচারও কাজ করব। সো এখান থেকে সাপোর্ট আপনি হ্যাঁ ঠিক আছে, কথা বুঝতে পারছি। আমি 23 সাল থেকে এখানে অনলাইনে যুক্ত হয়েছি, বুঝছেন? জি জি। বিভিন্ন সাইটে আমি ক্লাস করছি, হ্যাঁ সবার একই কথা বলতেছে যে জি তারা লাইফ টাইম সাপোর্ট দেয়, লাইফ টাইম সাপোর্ট দিবে। আর মূলত কথা হচ্ছে যে আমি 23 সাল থেকে 25 সাল চলতেছে, আমার অভিজ্ঞতা বলতেছি, আমি যে কয়টা ইয়াতে কাজ করছি, কিন্তু মূলত কথা হচ্ছে যে তারা সাপোর্ট যেরকম দেওয়ার পর সেরকম দেয় না, কারো দেয় মানে দেয় না। যে কয়টা কম আমি ইয়াতে কাজ শিখছি, আমি 23 সাল থেকে কাজ শুরু করছি অনলাইনে। জি জি বুঝতে কথা? জি। এই বিষয়টা আমি একটু বলবো কি স্যার, আমি আপনার সাপোর্টটা না, আমরা যে মূলত আমরা সকলেই এখানে আশা নিয়ে আসছি যে আমরা অনলাইন থেকে কিছু ইনকাম করতে পারি, কারণ কাজ শিখি, কাজ শেখার পরে আমরা কিছু ইনকাম করার জন্য ও আশা নিয়ে এখানে আসি। এখন কথা হচ্ছে যে আমরা এখান থেকে যদি আমরা যে আশা নিয়ে আসি, আশা থেকে যদি আমরা নিরাশ হয়ে যাই, তাহলে এই কাজ আমাদের আশা থাকে না যে আমরা অনলাইনে কাজ করবো, এই আমরা নিরুপায় হয়ে যায় যে আমরা কাজটা করবো। আমি 23 সাল থেকে যে 25 সাল 3 বছর চলতে 2 বছর শেষ হয়ে গেছে প্রায়, আমি এখানে মানে যে কয়টা ইয়া থেকে আমি কাজ শিখছি, আমি মার্কেটিং কাজ শিখছি, তারপর লিড জেনারেশন কাজ শিখছি, এখন আমি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখতেছি। মূলত কথা হচ্ছে যে এখানে মানে এমন ফ্রেশ কথা বলে, মানে যে কয়টা সাইডে আমি কথা কাজ শিখছি বা কথা বলছি, সবার মুখে খুবই ফ্রেশ কথা, কিন্তু আসল মতো কাজে কথা এক থাকে না। বুঝাইছে? জি। আচ্ছা, আমি এই বিষয়টা একটু মানে ক্লিয়ার করে দেই, অডিয়েন্সরা হয়তোবা ভাবতে পারে যে আপনি আমাদের এখানে কোর্সটা করেছেন, বিষয়টা হচ্ছে আপনি অনেক জায়গাতে ট্রাই করেছেন কোর্সে হচ্ছে ফুল সাপোর্টটা নেওয়ার জন্য। হ্যাঁ, এখন আপনাকে কিন্তু সেটা ফাইন্ড আউট করতে হবে স্যার, আপনি যাদের কাছে কোর্স করছেন তারা প্রপারলি আপনাকে হচ্ছে সাপোর্টটা দিতে পারবে কিনা, আদৌ তারা হচ্ছে প্রিভিয়াসলি হচ্ছে এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা, বা তারা দিয়েছে কিনা। আপনি আজকে আমাকে যে প্রশ্নগুলো করলেন স্যার, এই প্রশ্নগুলো যদি আপনি তাদের কোর্সে ভর্তি হওয়ার আগে একটু যাচাই করতেন, আমার মনে হয় না আপনার এই ধরনের প্রবলেমে পড়তে হতো। ওই সময় আমার আমি সেটাই বলতেছি, ওই সময় তারা এখন আপনারা যেরকম কথা বলছেন সে এরকম সাদাসিধা বা সুন্দর মতন আমাদেরকে বুঝে গেছেন, আমরা বুঝে নিছি। এখন কথা হচ্ছে যে তাদের কথার ভিতরে মার ফেস আছে, গোর ফেস আছে, সেটা তো আমাদের জানা নাই। এখন কথা হচ্ছে তারা শুরু থেকে ফেরেশতার মতো কথা বলে,
তারা ফেরেশতার মতো কথা বলে। খুব সুন্দর কথা। যেরকম এখন যখন কাজ শেষ হ্যাঁ শুনেন আমার কথা ভাই আমি কথাটা শেষ করেন, আপনি শেষ করেন ভাই, আপনি শেষ করেন। কারণ আমি বহু টাকা আমি অনলাইনে খরচ করতে বহু টাকা গেছে আমার, প্রায় ল্যাপটপ কিনা হয়েছে আমার প্রায় ৮০,০০০ টাকা গেছে ল্যাপটপ পিছনে। অনলাইন আর এই ৩ বছর আমার লাখ খানিক টাকা খরচ গেছে গিয়া, কিন্তু আমি একটা টাকা ইনকাম করতে পারিনি। কথা বুঝাইছি? আপনার ব্যাড এক্সপেরিয়েন্স। আমার কথা শেষ করি। হ্যাঁ বলতেছি, যেটাই বলতেছিলাম আর কি। এখন সবাই মানে ফেরেশতার মতো কথা বলে, আসল কাজটা তো ফেরেশতার মতো করে না। মূল কথা তো ইচ্ছে। এখন আমরা টাকা দিয়ে ভর্তি হই, টাকা দিই, ঠিক আছে, টাকা দিয়ে ভর্তি হই শিখার জন্য। এখন আমাদেরকে যদি ফুল গাইডলাইন আমাদেরকে না দেয়, আমরা যদি না শিখতে পারি আপনাদের কাছ থেকে, এখন আমরা অনলাইনে কাজটা করি কি হবে? জি বলেন। হ্যালো ভাইয়া, এখন হচ্ছে আরেকজনের অভিযোগ আমাকে তো শোনায় লাভ হবে না, বুঝছেন? আমাদের আমি স্টুডেন্ট, শুনেন শেষ করি। আপনি যেরকম কথা বলতে যাচ্ছেন আমাকে কথা বলতেন। আমাদের এখনো কিছু কিছু স্টুডেন্ট আছে যারা নিজেরা আমাদের অফিসে এসে এখনো হচ্ছে মিটিং করে যায় যে স্যার আমি একটা ব্যবসা দিছি, ব্যবসাতে কিভাবে এখন হচ্ছে আরেকটু বাড়াইতে পারি, ঠিক আছে? আমাদের ফিজিক্যাল অফিস আছে, ফিজিক্যাল টিম আছে। তো আপনাদের এখানে আসার সুযোগ আছে, বসার সুযোগ আছে, কথা বলার সুযোগ আছে। তো আপনারা যে জায়গাগুলো থেকে করছেন হয়তো বা তাদের কোনো অফিসই নাই। হ্যাঁ, তারা যাদের কাছে আমি কোর্স করছি তারাও আর ভিডিও কলে আমাদেরকে অফিস দেখায়, অফিস আসছে, তারা ভিডিও কল দেখাইছে। আপনার ভিডিও কল দেখা লাগবে না, আপনি আমাদের নিয়ে কনফিউশন থাকলে আপনি সরাসরি এসে দেখে যাবেন, অসুবিধা নাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কোর্স রিলেটেড শুনেন, শুধুমাত্র কোর্স রিলেটেড কথা থাকলে, শুধু কোর্স রিলেটেড কোনো প্রশ্ন থাকলে সেটা এখন ক্লাসে দেওয়া হবে। এছাড়া যদি কোনো কথা থাকে ফোন নাম্বার দেওয়া আছে আপনাদের, সেইখানে যোগাযোগ করে আপনার আমরা চ্যাট বক্সে ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আপনি একটু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, আপনি মানে যে কথা বলছেন যোগাযোগ করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ওয়ালাইকুম। আমরা দেখতেছি অনেকেই একসঙ্গে কথা বললে কথা বোঝা যাবে না, যে কোনো আর আজকের ক্লাসটা আমি একটু শেষ করি সুলতানা ম্যাডাম। আজকে যেহেতু আমাদের আজকের ক্লাসই তো শেষ না, অনেক জায়গাতে হচ্ছে ফার্স্ট ক্লাস করানো হয়, পরে হচ্ছে ভর্তি করানোর জন্য চাপাচাপি করা হয়। এখানে কারো কোনো জন্য চাপাচাপি না। যার কাছে মনে হবে যে হ্যাঁ মুস্তাফিজুর ভাইয়ের কাছ থেকে আমি শিখতেছি, মুস্তাফিজুর ভাই আমাকে ভালো করে শিখাবে, আমি তার কাছ থেকে শিখবো, তাহলে হচ্ছে এই কোর্সে জয়েন করবেন। আর মুস্তাফিজুর ভাই এমডিবি আইটি ইনস্টিটিউটের একজন কর্মকর্তা, ঠিক আছে, আমি একজন এখানকার ট্রেনার। তো এমডিবি আইটি ইনস্টিটিউট যতদিন ইনশাআল্লাহ বেঁচে আছে ততদিন আপনারা লাইফ টাইম সাপোর্ট আমাদের কাছে পাবেন। হ্যালো জি ভাইয়া, বলতেছি কি যে আপনার কিছু কিছু ফেসবুক গ্রুপে আমি একটা জিনিস ইদানিং খেয়াল করলাম যে সবাই জানেন যে এআই এর ইউজটা অনেক বেড়ে গেছে, তাই না? জি জি। তো এখন এই যে গ্রাফিক ডিজাইনের কাজটা শেখার আগে এইটুকু ভাইবে নাও যে ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের দাম থাকবে কিনা। অতএব এআই এর ব্যবহার মানে এআই এর অতিরিক্ত ইউজের জন্য ভবিষ্যতে গ্রাফিক ডিজাইনের কোনো দরকার হবে কিনা। তো এই বিষয়টা আপনারা কি মনে করেন? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এই রিলেটেড প্রশ্নগুলো ভালো হয়। আমি একটু মাইক্রোফোন অফ করে দিতেছি, প্রশ্নের উত্তরটা দিই। হ্যাঁ, তো এই যে ভাইয়া প্রশ্ন করলো, এআই এর ব্যবহার চলে আসছে, এখন হচ্ছে আমরা অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার হিসেবে লাইফে সামনের দিকে আরো বেশি কাজ করতে পারবো কিনা। শুনেন, সহজ একটা উদাহরণ দিয়ে আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। এক সময় হচ্ছে মানুষ রং উদ্ভাবন করতে পারে না, তখন দেওয়ালে খোদাই করে 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 তারা ডিজাইন করতো, আর্ট করতো। এরপরে রঙের আবিষ্কার হয়েছে, কাগজের আবিষ্কার হয়েছে, তখন কাগজের উপরে রং করে করে হাতে এঁকে এঁকে ডিজাইন করতো। এরপরে আবিষ্কার হয়েছে হচ্ছে কি প্রিন্টার মেশিনের, প্রিন্টার মেশিন দিয়ে রং দিয়ে খুব সুন্দর করে করে রং করতো, কম্পিউটার তখন লাগতো না। এরপর আসছে কম্পিউটার, তখন কম্পিউটার দিয়ে সমস্ত ডিজাইন গুলো হয়, সমস্ত কাজগুলো করতে হয়। এখন আসছে এআই। এখন যারা হচ্ছে কম্পিউটার যখন আসছে, তখন যারা হাতে আর্ট করতো এবং মনে করতো আমার হাতে আর্ট করলে অনেক টাকা আসতেছে, আমার আর কম্পিউটার শিখতে হবে না, তাদের জন্য বিপদ হয়ে গেছে। পরবর্তী সময় তারা আর কাজ পাচ্ছে না বা তারা আর তাদের কেরিয়ারটাকে ডেভেলপমেন্ট করতে পারে না। তাদেরকে যারা হচ্ছে হাতে আর্টিস্ট করে তাদেরকে আমরা কিন্তু খুব ভালো চোখে দেখি না বা খুব বড় কর্মকর্তা, বড় অফিসার হিসেবে চিন্তা করি না। কিন্তু যে হচ্ছে অফিসে কোট টাই পরে গিয়ে কম্পিউটারের সামনে
অফিসিয়াল ডিজাইন করতেছে, ব্র্যান্ড আইডেন্টিটির ডিজাইনার হিসেবে হচ্ছে জব করতেছে, তাকে আমরা ভালো একটা মর্যাদা দিই। কারণ কি, সে কম্পিউটার শিখছে। বর্তমান যুগে এআই আছে, মিড জার্নি, চ্যাট জিপিটি, এগুলো আমার লাইফে প্রতিদিনের কাজ। এখন প্রত্যেকটা দিন আমাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হয়। তার মানে আমি যদি এখানে ইউজ টু হতে পারি, আমার লাইফের কেরিয়ার আরো বেশি হবে। বরঞ্চ ভালো হয়েছে কি, আগে আমি কন্টেন্ট রাইটিং করতে পারতাম না, বুশিয়ার তৈরি করতে গেলে কন্টেন্ট রাইটিং এর দরকার হয়। চ্যাট জিপিটি আমার কাছে সহজ হয়ে গেছে, আমি এখন কন্টেন্ট রাইটিং করে করে নিজেই ক্লায়েন্টের কাজ ডেলিভারি করে দিতেছি। আমার জন্য আগে যে কাজটা করতে 2 ঘন্টা লাগতো, সেটা আমার এখন আরো 1 ঘন্টা কমে গেছে, আমি সেটা আরো কম সময়ে করে ফেলতে পারবো। তো এটা হচ্ছে বুঝতে হবে যে এআই বা আগামী দিনে আপনার পরে, আপনি মারা যাওয়ার পরে তো ভবিষ্যতে নতুন কিছু উদ্ভাবন হবে, সেই উদ্ভাবনটাকে ঝুঁকিতে নেওয়া যাবে না, সেটাকে গ্রহণ করতে হবে এবং সেখান থেকে যেটা ভালো সেটাকে গ্রহণ করে সেখান থেকে আপনার নিজের সৃজনশীলতাকে আরো বৃদ্ধি করতে হবে। আপনার উত্তরটার সঠিক অ্যান্সার হয়তো আমি দিতে পারছি। ভাইয়া বলেন। জি, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ, ঠিক আছে, অনেকটা সময় দিয়েছি। আগামী শনিবার দিন ঠিক 9টায় আবারও আপনাদের ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আপনাদের সাথে থাকবো, অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু ডিজাইন করব, কাজ করব, আবার প্রশ্ন উত্তর হবে, কথা হবে, তারপরে আমাদের ক্লাসটা শেষ হবে। ঠিক আছে? ক্লাস কি শেষ? কিছু কথা বলা যাবে 2-3 মিনিট? কে কথা বলতে যাচ্ছেন? আমি শহীদুল বলছিলাম, কিশোরগঞ্জ থেকে। শহীদুল ভাইয়া, জি কিশোরগঞ্জ থেকে। ভাইয়া বলেন। জি ভালো আছি ভাইয়া। আমি একটা হাই স্কুলের প্রধান শিক্ষক। আমি গ্রাফিক ডিজাইন জানি, ঠিক আছে, ইলাস্ট্রেটর, ফটোশপ সব কাজ, বিশেষ করে বিজনেস কার্ড, ফ্লায়ার, ব্রোশিওর, তারপর যা যা আছে টুকটাক জানি, করতে পারি। এখন ঘটনা হচ্ছে মার্কেট প্লেসে কাজ করার জন্য সঠিক যে গাইডলাইনটা দরকার, বিশেষ করে আমার আপওয়ার্ক বলেন, ফাইবার বলেন, ফ্রিল্যান্সার বলেন, গ্রাফিক কিবা বলেন, সবগুলো তো আমার অ্যাকাউন্ট আছে। এখন আমি মূলত বিশেষ করে যেহেতু টিচারই করি, সময়ও হয় না সময় দেওয়ার জন্য অনলাইনে। এখন আপনাদের এখানে গ্রাফিক ডিজাইনটা কিন্তু আমার মানে শেখা, বিশেষ করে আরেকটু গাইডলাইন খুবই প্রয়োজন, বিশেষ করে যদি মার্কেট প্লেসে কাজ করতে পারি সবচেয়ে ভালো হয়। এখন আমার একটা প্রশ্ন হচ্ছে, যদি মানে কে কিরকম মনে করেন জানি না, গ্রাফিক ডিজাইনের যে কাজটা, এটা কি অনলাইনে কি মানে শেখা কি প্রপারলি কি শেখাতে বোঝা যাবে? যেমন আপনার কম্পিউটারে যে কাজ টাজ করা লাগে, এগুলি কি মানে অনলাইনে কি হবে নাকি অফলাইনে সবচেয়ে সুন্দর হবে? অনলাইনে অফলাইনের থেকে, হ্যাঁ আপনার কথা যুক্তিযুক্ত। অফলাইনে আপনি যেহেতু শিক্ষক, আপনি একজনকে হাতে কলমে সামনে গিয়ে ধমক দিয়ে যেটা শিখাতে পারবেন, সেটা অনলাইনে পারবেন না। তবে যেহেতু একটা ডিস্টেন্স আছে আমাদের ভিতরে, আপনি এক জায়গাতে থাকেন কিশোরগঞ্জ, আমি ঢাকাতে, আমাদের ফিজিক্যাল ক্লাস করা কঠিন। কিন্তু আমরা যদি চাই অনলাইনের ক্লাসটাকেও ফিজিক্যাল ক্লাসের মতো করে এন্টারটেইনিং করে করাতে পারি, ঠিক আছে, সহজ করে যদি করি, তাহলে এখান থেকেও শেখা সম্ভব হবে। আর আপনাদের সার্টিফিকেট প্রদান করা হয়? জি, সার্টিফিকেট প্রদান করা হয় আমাদের এখানে। ওইটাই। এখন ওই আপনাদের মেইন এর তো ডেমো ক্লাস, তাই না? 2 দিন মনে হবে। তারপরে 2 দিন হবে, আরেকটা হবে শনিবার 9টায়। আবার আপনাদের এমনি অনলাইনে ক্লাসগুলো কি মানে সপ্তাহে 6 দিনের মধ্যে কি 3 দিন করে করাবেন বেস অনুযায়ী এরকম? না না না, সপ্তাহে 2 দিন করে হবে। হ্যাঁ, সপ্তাহে 2 দিন করে। জি জি। তো এই সপ্তাহে 2 দিন করে হবে, 9টা থেকেই হবে, রাত 9টা থেকে 11টা পর্যন্ত এরকম। 11টা পর্যন্ত, হ্যাঁ। সেটাই আর কি। যা হোক, অনেকে মানে আমরা অনেকে অনেক কথা শুনলাম, সবাই কিন্তু আশা নিয়ে থাকে যে কোনো কিছু করতে পারলে ভালো হয়। বর্তমান যুগে দেখা গেছে একটা চাকরি করে হয় না, সংসার চালানো দেখা যাচ্ছে টুকটাক যদি বাইরে কিছু আসে, আর্নিং আসে, তাহলে ভালো হয়, সবার ভালো লাগে। এখন আমি আপনাদের একটা মজার জিনিস বলি, শেয়ার করে দেন, তাহলে হচ্ছে আমরা আপনার সাথে যোগাযোগ করে নিতে পারবো। হ্যাঁ, আরেকটা মজার জিনিস, সবার জন্য একটা কমন জিনিস বলে যায়, প্রতিজ্ঞা দিয়ে যায়, সেটা হচ্ছে শাটারস্টক মার্কেট প্লেসের প্যাসিভ ইনকাম করা যায়। প্যাসিভ ইনকাম মানে হচ্ছে আমার যদি 100টা ডিজাইন এখানে আপলোড করে রাখি, তাহলে যেই জিনিসটা দরকার মানুষ ডাউনলোড করতেছে আর সেখান থেকে আর্নিং হচ্ছে। এইখানে যে ফাইলটা অ্যাপ্রুভ করানোর জন্য যা যা করতে হয়, আমার যতগুলো স্টুডেন্ট আছে আজ পর্যন্ত যেগুলো আমার কাছে বের হয়েছে, প্রত্যেকের শাটারস্টকে অ্যাকাউন্ট আছে, ডিজাইন গুলো অ্যাপ্রুভ আছে, যার হচ্ছে ভালো সেলও হচ্ছে, কারণ সে অনেক অ্যাক্টিভ। রানা নাম ছেলেটার। তো আপনারা যারা যারা এখানে আসবেন, ফাইনালি কোর্সটা করবেন, প্রত্যেকেরই আমি চেষ্টা করব প্রত্যেকের শাটারস্টক অ্যাকাউন্টে তাদের ডিজাইন গুলোকে অ্যাপ্রুভ করে দেওয়ার জন্য। আর যদি 2টা-5টা ডিজাইন আপনি নিজে থেকে অ্যাপ্রুভ করাইতে পারেন, তাহলে 500 ডিজাইন আপনি অ্যাপ্রুভ করাতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আপনার অফিসটা কি মিরপুরে না? না, উত্তরাতে, সেক্টর 7-এ। উত্তরাতে তো মানে আমরা তো সপ্তাহে ওই জায়গায় অনলাইনে ক্লাস করলে কি ফি একই?
অফলাইনে কি ক্লাস করলে? অফলাইনে না না না, অফলাইনে 15,000 টাকা ভাইয়া, আর অনলাইনে কম না? অফলাইনে করতে গেলে অনলাইন এর জন্য কম। জি জি বুঝতে পারছি। জি অনলাইনে তো মনে হয় সপ্তাহে একবার করে থাকেন না? অনলাইনে সপ্তাহে 2 দিন, সপ্তাহে 2 দিন ক্লাস, অনলাইনে সপ্তাহে 2 দিন ক্লাস, অনলাইনেও 2 দিন। অনলাইনে 3 দিন করান না ভাই, 2 দিন পারবো, 2-3 হবে। হবে তো হয় না, আমাদের একটা শিডিউল আছে, আমাদের একটা শিডিউল আছে। আমি আপনাকে এতটুকুই কাজ দিব, আপনার ওইটা কাজ করতে ভাই আমি একটা প্রশ্ন করে চলে যাবো, ঠিক আছে? কথা বলে শেষ করে আজকে সময় শেষ হবে। জি বলতেছি কি আপাতত ঠিক আছে, ল্যাপটপ কিনলে আর কিনা, যদি কিনি তাহলে কোরাই 3, কোরাই 5 আর কিনা 7 জেনারেশন, কোরাই 5 7 জেনারেশন, এটা কি ভালো হবে নাকি আপনার কোরাই 3 ভালো হবে এই কাজটা করার জন্য? সব সময় আপডেট জেনারেশন ভালো, সব সময় আপডেট জেনারেশন ভালো, আপনার সামর্থ্যের উপর নির্ভর করবে কোনটা কিনতে পারবেন আপনি। আপনার সামর্থ্য যদি বেশি থাকে তাহলে আপডেট। দেখা যায় যে কোরাই 7 যেটা 8 জেনারেশন, সেটা তো অটোমেটিক ভাবে আপনার ওই গ্রাফিক্স ডিজাইনে যখন কাজ করি সে সময় দেখা যায় যে হ্যাং হয়ে যায়, বেশিরভাগই আপনার 2 ঘন্টার উপরে চলে না। তো এটার জন্য র্যাম যদি বাড়িয়ে দেখা যায়, আপনার 16 জিবি যদি দেওয়া হয়, তারপরেও দেখা যায় যে ল্যাপটপটা হ্যাং করে বেশিরভাগ। এটার জন্য আমার কাছে মনে হয় যে আপনার আপনি কি কাজ করেন আপনি কি কাজ করেন এটা দিয়ে? ফ্রিল্যান্সার। হ্যাঁ ফ্রিল্যান্সার, লোগো ডিজাইনার ফ্রিল্যান্সার। লোগো ডিজাইন করেন? লোগো ডিজাইন করলে ভাই ওই কম্পিউটার হ্যাং করার কথা না, তাহলে হচ্ছে এসএসডি টা একটু চেক দিয়েন, এসএসডি টাতে কোনো প্রবলেম আছে কিনা, হ্যাং করার কথা না। লোগো ডিজাইন করলে এত প্রেসার পড়ে না, ডিজাইন করতে গেলে। স্যারের কাছে আমি এই কাজগুলো আমি শিখেছি, উনি বলেছেন যে আপনার এই কোরাই 5 টা সবচেয়ে ভালো হবে, কোরাই 5 7 জেনারেশন আর কিনা সেটা হলো সবচেয়ে বেটার একটু হবে, আর যদি কোরাই 2 যদি পারো 5 জেনারেশনের সেটা হলো বেটার, কারণ আরো বেটার। এখানে হ্যাঁ ঠিক বলছে, ঠিক বলছে ভাই, ঠিক বলছে। হ্যাঁ অন্য কাউকে একটু কথা বলার সুযোগ দেন, অন্য কাউকে একটু কথা বলার সুযোগ দেন। হ্যাঁ অন্য কেউ বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। বলতেছি ভাই, আমার হচ্ছে কোরাই 5 8 জেনারেশন 8 জিবি র্যাম 256 জিবি এসএসডি, এটা কি যথেষ্ট? যথেষ্ট আছে, হ্যাঁ যথেষ্ট ভালো আছে। বলতেছি আপনার হচ্ছে র্যামটা কি একটু বাড়াই নেব, মনে করেন হচ্ছে 8 জিবি আছে এবং প্লাস 8 জিবি প্লাস করলাম, অ্যাড করলাম। পরে করতে পারেন, এখন লাগবে না। ভিডিও এডিটিং করার সময় কাজ শিখতে লাগবে না, যখন অনেক বড় কাজ নিয়ে করতে যাবে তখন লাগবে, তখন লাগবে। যথেষ্ট আছে না কাজ শেখার জন্য? হ্যাঁ এখন কাজ শেখার জন্য যথেষ্ট আছে, এখনই টাকা খরচ করার দরকার নেই। ধন্যবাদ ভাই। আর কারো কোনো প্রশ্ন? হ্যালো আসসালাম। জি ভাই, হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম বিজয়, আমি চিটিগম থেকে বলছিলাম। আসলে আমি জানতে চাচ্ছি, আমি মনে করি আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, ক্যানভাস, তারপরে আপনার প্যাটার্নে যতগুলো সফটওয়্যার আছে গার্মেন্টস সেক্টরে, আমি অলমোস্ট দ্য প্যাটার্ন ডিজাইনার, দ্য 70 ইয়ার্স বেস্ট। অ্যাকচুয়ালি মার্কেট অনলাইন সোর্সে যেটা আপনার ফ্রিল্যান্সার মার্কেটে যে আমি কোনো গুড গাইডলাইন পাচ্ছি না, সেজন্য আমি আসলে আর্ন করতে পারছি না। সো কিভাবে এটা কে করবে? আপনার মার্কেটটা হচ্ছে, আপনি যদি প্যাটার্ন ডিজাইনার, আপনার মার্কেটটা হচ্ছে স্টক মার্কেট। আপনার যত প্যাটার্ন আছে সেগুলো যদি শাটার স্টক, প্রিপিক, অ্যাডোবি স্টক, তারপরে হচ্ছে আরো কিছু ওয়েবসাইট আছে, সেগুলো যদি রাখতে পারেন সেখান থেকে ভালো প্যাসিভ ইনকাম হওয়ার সুযোগ আছে আপনার। হ্যাঁ আর এছাড়াও যদি লোগো থেকে শুরু করে অন্যান্য জায়গাতে কাজ করেন তাহলে সবাই নিয়ে ধৈর্য সহকারে আগে পোর্টফোলিও করতে হবে। আমি এখানে যাদেরকে দেখলাম, আমি যদি প্রশ্ন করি, আমি যে আমার পোর্টফোলিওটা শেয়ার করছি, এরকম করে কে আমাকে পোর্টফোলিও দেখাতে পারবেন? কার এরকম পোর্টফোলিও আছে? হ্যাঁ আমার আছে, আমার লোগো ডিজাইন, আমি লোগো ডিজাইন করতে পারছি। তারপর আপনার যেটা ড্রেস, এনি কাইন্ড অফ দ্য ড্রেস, মানে ক্লথিংস, মানে এগুলো করতে পারি, বা অলসো প্যাটার্ন, এগুলো সব আমি করতে পারি। আসলে আমি গাইডলাইন পারছি না, সেজন্য অনলাইনে আর্ন করতে পারছি না। আমি অলমোস্ট আপনাকে জি বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি, কিন্তু মার্কেটের ডিমান্ড অনুযায়ী আপনাকে জানতে হবে। মার্কেটের ডিমান্ড হচ্ছে লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্যানার ডিজাইন, বুস্টার ডিজাইন, এগুলো, এই কাজগুলো আপনাকেও আয়ত্তে রাখতে হবে এবং ওটার উপরে ভালো একটা পোর্টফোলিও থাকতে হবে, তাহলে যেন মানুষ দেখে আপনাকে কাজ দেয়। আমি আমার পোর্টফোলিওটা, আপনারা বিশ্বাস করবেন কিনা না করবেন, আমি আমার পোর্টফোলিওটা যাদেরকে আমি শেয়ার করি, যে ক্লায়েন্টকে শেয়ার করি, সে হচ্ছে আমার সাথে কাজ করতে রাজি হয়, বিকজ অফ তার আমার প্রিভিয়াস ওয়ার্কের উপরে বেস করে আমাকে জাজমেন্ট করে যে আমি কতটুকু ভালো ডিজাইনার বা কতটুকু খারাপ ডিজাইনার। ঠিক আছে, সেইভাবে আপনাকেও কাজ পেতে হলে আপনার পোর্টফোলিওটাকে সাজাতে হবে চরম মাত্রায়। পোর্টফোলিও ভালো হলে চাকরিও হবে অনেক দামি টাকায়। ঠিক আছে,
তো অনেক কথা বললাম, আগামী ক্লাসে বাকি কথাগুলো বলি, ঠিক আছে? গলা ব্যথা করতেছে, 1.5 ঘন্টা ধরে একটানা কথা বলতেছি তো গলা ব্যথা করতেছে। আমার নাম্বারটা শেয়ার করছিলাম, তো আবারও করতেছি, আপনাদের নাম্বারগুলো শেয়ার করে ফেলেন। আমি আমার নাম্বারটা দিয়ে নাম্বার দেন। নেন, আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি, গ্রুপ থেকে দেখে নেন। এমডিবি আইটি ইনস্টিটিউট থেকে গেছে সবার লাস্ট থেকে 86 এগুলা না, লাস্টে 201, লাস্টে 201, এটা আমার নাম্বার। লাস্টে 201 মুস্তাফিজুল দিলাম, মুস্তাফিজুল দেন, ঠিক আছে? সবাই চেক করেন দ্রুত। আজকে বিদায় নিব, আগামী ক্লাস শনিবার দিন দেখা হবে। এরপরেও যদি কারো কোনো কনফিউশন থাকে ইনশাআল্লাহ সরাসরি কথা বলবেন। ভাই আমি তো ফাই নাই। দেখেন না, আপনি আছেন না গ্রুপে? 201 শেষে লেখেন 0190, লেখেন, সবাই লিখে রাখেন 0190। এটা কি আপনার বাংলা লিঙ্ক? হ্যাঁ, চাইলে লিখে রাখেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দেন 79019079 79 47 79 47 201 হ্যাঁ 201 হোয়াটসঅ্যাপে নক করেন, সরাসরি কল দিন না। পরবর্তীতে যদি হোয়াটসঅ্যাপে আপনাকে বুঝতে না পারি কল আমি নিজেই দিই। 0190 7947 201। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ক্লাসে সবাই উপস্থিত থাকবেন, আরো গল্প হবে, কথা হবে। কোর্স করেন না করেন, ফ্রি ক্লাসে মজা করেন, আমার সাথে প্রশ্নের উত্তর করেন, ভালো লাগবে। হ্যাঁ, এরকম করে কিন্তু অনলাইনে ক্লাস করায় না। আমি নিজে অনেক অনলাইন ক্লাস করছি বোঝার জন্য। কেউ হচ্ছে ফোনের মাইক্রোফোন অন করতে দেয় না, তারা ইচ্ছা মতো কথা বলে যায়, পরে বলে খালি অ্যাডমিশন নেন, টাকা ইনকাম করেন, খালি টাকা ইনকাম করেন। আমার কাছে ভাই প্রথমে টাকা না, প্রথমে স্কিল ভালো হলে টাকা অটোমেটিক দৌড়ে আসবে। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে আপনাদের সাথে আবার দেখা হবে। এখানে একটা যে নোক্রেক আইটি একটা আছে না, নোক্রেক আইটি, এখানে কিন্তু সেম করে তারা আপনি যেভাবে কথাগুলো বলেন সেম এইভাবেই করে তারা কাজটা। নোক্রেক আইটি এরকম ভাবে কিন্তু তারা, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আপনি অনেকগুলো আইটি প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে ক্লান্ত, বুঝতে পারছি। আপনার ফার্স্টেশনের জায়গা আছে, কথা বলার সুযোগ আছে, অনেক ঘুরছেন। ঠিক আছে, আপনি আমাকে নক করেন, আপনার সাথে কথা বলবো, ঠিক আছে ভাইয়া? এই একটা গ্রুপের ভিতরে যখন আপনি বেশিরভাগ সময় নিয়ে কথা বলেন তখন বিষয়টা বেমানান থাকে, অন্যান্যরাও কথা বলতে, এর জন্য বুঝতে আপনি একটু আমাকে নক করে কথা বলেন, ঠিক আছে? আপনার কথা থাকতেই পারে, কথা থাকলে কথা বলার সুযোগ আছে, কথা বলেন। ওকে ভাইয়া, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।